সবাই চায় তাদের সন্তান, প্রত্যেকে, সে সন্তান যদি বড় হয়ে যায় তবু পিতামাতা চায় যে আমার সন্তান যেন, আমি হয়তো একদিন পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু আমার সন্তান যেন চিরকাল যেন এই পৃথিবীতে থাকে। যদিও আমরা জানি এটা হয় না, কিন্তু প্রত্যেকেই চায় যেন তাদের সন্তান যেন চিরকাল পৃথিবীতে থাকে। তো এটা উপায় কি? একজন সন্তানকে অমর করার উপায় কি? অথবা এমন কোনো পদ্ধতি যে পদ্ধতিতে পিতামাতার সন্তানও অমর হবে আর সেই সন্তানের পিতামাতা হয়ে পিতামাতাও অমর হবে, এমন কোনো উপায় আছে কি? তো এরকম উপায় আমরা শ্রীমদ্ ভাগবতমে পাই, সেই জন্য এই কথা বলছি। শ্রীমদ্ ভাগবতমে অনেক চরিত্র রয়েছে, যে চরিত্রগুলি সাধারণ মানুষের, মানে জীবতত্ত্ব, তারা ভক্ত কিন্তু তারা ভগবান নন। ভগবানের কোনো লীলা দেখলে আমরা ভাবি এটা তো কৃষ্ণ করতেই পারে, তিনি ভগবান, আমরা তো আর ভগবান নই। কিন্তু একটা যখন সাধারণ মানুষ যখন কোনো লীলা করেন, ভগবানের কোনো বিশেষ কাজ করে ভগবানের লীলায় যুক্ত হন, তখন আমরা তাকে দেখে অনুপ্রেরণা পেতে পারি যে এই মানুষটা যদি পারে তাহলে আমরা কেন পারবো না। কারো ছেলে যদি ভালো পড়াশোনা না করে, পাশের বাড়ি কেউ ভালো পড়ে, তখন মারা বকে বলে, দেখছিস না তোর মতোই তো স্কুলে যায়, তো একই বয়সের ছেলে, ও অঙ্কে পাস করছে, তুই কেন ফেল করছিস, তোকেও তো সবই দেওয়া হয় ওর মতো। এইরকম ভগবানের কোনো পার্শ্বদের লীলা দেখলে পরে আমরা আকৃষ্ট হই। আমরা সাধারণত ভক্তি বলতে ভাবি যে ভক্তি মানে হচ্ছে বৈরাগ্য। এই জড়জগতে দুটো জিনিস আছে, মানুষের শুনে থাকে, একটা হচ্ছে ভোগ আর একটা হচ্ছে ত্যাগ। ভোগ মানে হচ্ছে জড়জগতে আনন্দ ফুর্তি করা, আর ত্যাগ মানে সমস্ত, লোকে মনে করে ত্যাগ মানে সমস্ত আনন্দ বাদ দিয়ে কঠোর কৃচ্ছ সাধন করা, এটা বলে ভোগ আর ত্যাগ। একটা হচ্ছে সবিশেষ, একটা হচ্ছে প্রবৃত্তি মার্গ আর একটা হচ্ছে নিবৃত্তি মার্গ। তো লোকে মনে করে যে প্রবৃত্তি মার্গে লোকে ভোগ করে আবার এই জগতের মধ্যেই আটকে যায়, আর যারা সব কিছু ত্যাগ করে সাধু হয়ে যায় তারা হয়তো এই জগৎ থেকে মুক্তি পায়। এই ভেবে লোকে যখন ভোগ করে, কয়েকদিন ভোগ করার পর বিরক্ত হয়, তখন লোকে সেই জিনিসটা ত্যাগ করে ভাবে যে আমি ত্যাগ করলাম, কিন্তু ত্যাগ করার পর ইন্দ্রিয়গুলো তো কন্ট্রোলে নেই, আবার কিছু ভোগ করার ইচ্ছা হয়, তখন অন্য কিছু ভোগ করতে চায়, আবার কিছুদিন ভোগ করে, আবার ত্যাগ করে। ফলে জড়জগতে মানুষ ভোগ ত্যাগের চক্রের মধ্যে ফেঁসে থাকে। ভোগ করেও সে ভগবানের কাছে যেতে তো পারেই না, ত্যাগ করেও সে পারে না। একটা উদাহরণ দেবেন, মনে করেন আপনার খুব মিষ্টি খেতে ভালো, মনে করেন হঠাৎ করে বাজারে নতুন ফুলকপি আছে, শীতকাল আসার আগে আপনার পছন্দ, ফুলকপি তরকারি খাচ্ছেন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, রোজই যখন ফুলকপি খাবেন 1 মাস খাওয়ার পর আপনার ঘৃণা লেগে যাবে, বলবো ওইটা আর তাকানো যাচ্ছে না, এত খেয়ে নিয়েছি আর ফুলকপির দিকে তাকান, মানে ত্যাগ হয়ে গেল এবার ফুলকপিটা। এবার অন্য কিছু ভোগ, এবার বাঁধাকপি খাবো, এবার ওই ভোগ শুরু হলো, আবার কয়েকদিন পর ওটা ত্যাগ। আপনাকে যত ভালো জিনিস, সবচেয়ে দামি একদম মিষ্টি এনে খাওয়ালে পরও কিছু খাওয়ার পর আপনার, কিছু ভোগ করার পর আপনার ত্যাগ করতে ইচ্ছা করবে। এই জন্য ভোগ ত্যাগ জড়জগতে লেগে আছে। তো ভক্তরা না ভোগ করে না ত্যাগ করে, এটা ভুল ধারণা যে কেউ যখন সাধু হয়, কেউ যখন ভক্ত হয়, তখন আশেপাশে লোক ভয় পায় যে তাহলে সারা জীবনের আনন্দ চলে গেল। ভক্তরা কখনো কিছু ত্যাগ করতে হয় না। ভক্তরা কি করে, ভক্তদের মধ্যে বৈরাগ্য দেখা যায়, বলে ওই তো হলো, একই কথা ঘুরিয়ে আবার নাক দেখাচ্ছে। বৈরাগ্য মানেই তো ত্যাগ। বৈরাগ্য মানে বলে না, বৈরাগ্য মানে হচ্ছে সবকিছু ত্যাগ করে দেয় না। বৈরাগ্যের দুটো মানে হয়, একটা হচ্ছে রাগ বা অনুরাগ, মানে কোনো জিনিসের প্রতি আকর্ষণ, সেটাকে ত্যাগ করাকে বলা হয় বৈরাগ্য। ঘরের প্রতি আকর্ষণ ত্যাগ করে দেওয়া হলো বৈরাগ্য, ভালো খাবো ভালো পড়বো ত্যাগ করে দেওয়া হলো বৈরাগ্য। কিন্তু এটা বৈরাগ্যের আসল অর্থ নয়। বৈরাগ্য মানে হচ্ছে বিশেষ রাগ মানে হচ্ছে অনুরাগ বা আকর্ষণ। যখন কোনো ব্যক্তি পরমেশ্বর ভগবানের প্রতি বিশেষভাবে অনুরক্ত হয়, তখন তাকে বলা হয় প্রকৃত বৈরাগ্য। বুঝতে পারলেন? বৈরাগ্য মানে সবকিছু, ঘর দুয়ার সংসার পরিজন আত্মীয় সব ত্যাগ করা নয়। কখনো কোনো শাস্ত্রে ভগবান বলেও নি। ভগবান আমাদেরকে বর্ণাশ্রম প্রথা চালু করতে বলেছেন, এমন একটা সমাজ রাখতে বলেছেন যে সমাজে গৃহস্থরা গৃহস্থের মতোই থাকবে। গৃহস্থ কখনো সে সন্ন্যাসীকে নকল করে ঘর ছেড়ে নিজের দায়িত্ব ফেলে দিয়ে পালিয়ে যাবে না, কখনো নয়। তাহলে বৈরাগ্য কি করে করবে? বিশেষ রাগ, পরমেশ্বর ভগবানের প্রতি যার ভিতরে বিশেষ আকর্ষণ জন্মেছে, বিশেষ ভালোবাসা, তাকেই বলা হয় বৈরাগ্য। যখনই কারোর পরমেশ্বর ভগবানের প্রতি বিশেষ ভালোবাসা জন্মায়, তখনই তার কি হয়, খারাপ কাজের প্রতি তার আকর্ষণগুলো কমে যায় আস্তে আস্তে। সাধারণ জিনিস, কেউ যদি ভালো জিনিস করে, আপনি যদি বাড়িতে ভালো জিনিস খান, তাহলে খারাপ জিনিস খাবেন না তো। আপনাকে যদি কম পয়সাতে ভালো ভালো ফল এনে দেওয়া হয়, তাহলে আপনি কেন পোকা লাগা ফল খেতে যাবেন? আপনি নিজে থেকেই খাবেন না। তো এইটাই হচ্ছে ব্যাপার। কেউ যখন পরমেশ্বর ভগবানের সেবাতে যুক্ত হয়, সমস্ত ভালো ভালো জিনিস এনে ভগবানের সেবাতে লাগায় গৃহস্থ মানুষ, এবং আনন্দ করে থাকে ভগবানকে নিয়ে, তখন তার জড়জগতের বিভিন্ন নিকৃষ্ট ভোগের প্রতি তার আসক্তি কমে যায়। তাকে বলা হয় প্রকৃত বৈরাগ্য। বুঝতে পারলেন? বৈরাগ্য মানে সব ছেড়ে চলে যাওয়া না। বৈরাগ্য মানে হচ্ছে
কোনো একটা বিষয়ের প্রতি, ভালো জিনিসের প্রতি এত তীব্র আসক্তি যে খারাপ জিনিসের প্রতি আসক্তি এমনিতেই চলে গেল। আপনাকে যদি ভালো স্মার্টফোন কিনে দেওয়া হয়, ভালো একটা বড় স্ক্রিনে একটা দারুণ দামি কোম্পানির 20,000 টাকার স্মার্টফোন কিনে দেওয়া হলো, তখন আপনি এমনিতেই পুরনো যে একটা ফোন ছিল আপনার 5,000 টাকার, ওইটা আপনি আর নিতে চাইবেন না। একে ওকে দান করে দেন, নিনে আমার একটা ফোন চলে এসছে, ভাইকে দিয়ে দেন, তুই নে। ও তখন আর নিতে চাইবে না। যাই হোক, তো এইরকম ভালো জিনিস পেয়ে খারাপ জিনিস ছাড়াটা হচ্ছে অ্যাকচুয়াল বৈরাগ্য। এটা একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। যেমন মনে করুন কোনো মানুষ জেলখানায় বন্দি আছে, জেলখানায় কয়েদির আছে, খুব কষ্টে আছে, তা জেলে কেউ থাকতে চায় না। তো একটা টাইম হলে সবাই বলে জেল থেকে যেন ছাড়া পেয়ে যায়। তো এই জগৎটা ওইরকম অনেকটা জেলখানার মতো। আমাদের এখানে 100 বছরের সাজা হয়েছে, 100 বছরের সাজা হয়েছে, মানুষ হয়ে আছি। এবার মনে করেন আপনাদের এখানেও জেলখানায় কারো সাজা হয়েছে, জেলে 100 বছরের হয় না, 25 বছরের হয়। এমনি জেলে 25 বছরে কারো সশ্রম কারাদণ্ড হয়েছে, আজ যাবজ্জীবন 25 বছরের। ওইখানে থাকতে থাকতে কয়েদিটা আবার কী করলো, ওইখানে আরেকটা কয়েদির সঙ্গে ঝগড়া করে তাকে খুন করে দিল। তাহলে কি 25 বছর পর ওকে ছাড়বে? তাহলে 25 বছর যেই শেষ হবে আবার চালু হয়ে যাবে, আবার থাকতে থাকতে আবার দুটো লোককে খুন করেছে, মানে ও খুন না করে থাকতে পারে না। তাহলে কি হবে? ও কোনোদিনই আর বেরাতে পারবে না, মৃত্যু হয়ে যাবে, তবু বেরাতে পারবে না। তো এইরকম এই জড়জগতে আমাদের সবার 100 বছরের সাজা হয়েছিল, প্রথম 100 বছরের জেল হয়েছিল এই জগতে। আমরা এই জগতে সাজাটা কাটতে এসে নিয়ে ভাবছি 100 বছর তো থাকতেই হবে, তা আরো ভালো করে থাকি। ভালো করে থাকতে গিয়ে আরো অন্যান্য প্রাণী উদ্ভিদ এদেরকে কষ্ট দেওয়া শুরু করে দিচ্ছি। যেই কষ্ট দিচ্ছি অমনি আমাদের 101, 102, 103 করে আমাদের জেলের পরিমাণ মেয়াদটা বাড়ছে। ফলে যতদিনে গিয়ে মরলাম আর একটা জীবন শুরু হয়ে গেল, আবার একটা জনি হয়ে গেল। সেটা তো মানুষের নাও হতে পারে, হয়তো হয়ে গেল অন্য কোনো একটা জীবন, একটা মাছের জীবন হয়ে গেল 10 বছরের। মাছ হয়ে জন্মাচ্ছি, আবার মরছি, আবার 10 বছর, যতক্ষণ না 10 বছর হলো, আবার তারপরেরটা, আবার তারপরটা হতে হতে যখন মানুষ হলাম, আবার সেইবারও এমন কিছু কাজ করলাম, আবার কোনো একটা জনিতে জন্ম হয়ে গেল। এর ফলে আমাদের সাজাটা আর কাটে না। তো যারা নির্বিশেষ মুক্ত পুরুষ হয়, তারা কি চেষ্টা করে এই জড়জগৎ থেকে মুক্ত হয়ে আমরা এই জগৎ থেকে মুক্ত হব। মুক্ত হওয়াটাই সব মনে করে। বড় বড় যোগীরা যারা ধ্যান করে, যারা যোগের মাধ্যমে ভগবানকে পেতে চায়, তো এরা ধ্যান করে নিজেকেই জড়জগৎ থেকে মুক্ত করে। তো জড়জগৎ থেকে এরা মুক্ত তো হয়, কিন্তু এরা ভগবানকে যদি ভক্ত না হয় তাহলে এই মুক্তিতেও কোনো লাভ নেই। বড় বড় যোগী যারা হিমালয়ে তপস্যা করছে, যারা যোগ, এই যোগ বলতে এরকম ব্যায়াম করে সুস্থ হবো নি আবার সব খাবো, ওই যোগ নয়। শরীর সুস্থ রাখাকে যোগ বলে না, ওটা একটা বাই প্রোডাক্ট। শরীর সুস্থ রাখাটা হচ্ছে বাই প্রোডাক্ট। মানে আপনি যদি মেয়ের বিয়ে দেন, ছেলের যদি বিয়ে দেন একটা ভালো মেয়ের সঙ্গে, তো এমনিতেই ছেলে বিয়েতে কিছু যৌতুক পাবে, লোকজন কিছু গিফট টিফট দেবে, কিন্তু কেউ গিফটের লোভে ছেলে মেয়ের বিয়ে দেয় না, ওটা বাই প্রোডাক্ট, এমনিতেই পাবেন। তো ঠিক সেই রকম এই জড়জগৎ থেকে যারা মুক্ত হয়, কিন্তু যারা ভক্ত হয় না, তারা এই জড়জগৎ থেকে বেরিয়ে তো যায়, কিন্তু কোথাও যাওয়ার স্থান না পেয়ে তারা আবার এই জড়জগতে ফিরে আসে। মনে করুন একটা লোক জেলে থাকে, সে জেলখানায় বন্দি হয়ে আছে, জেল থেকে তাকে ছাড়া হলো, জেল থেকে বেরিয়ে এসছে, কিন্তু জেলের বাইরে তার কোনো আত্মীয় স্বজন নেই, কোনো লোক নেই, থাকার জায়গা নেই। তাহলে থাকবে কোথায়? জেল থেকে বেরিয়ে তো তাকে কোনো বাড়ি, ওর বাড়ি নেই। মনে করুন বাড়িটারি সব চলে গেছে, যারা ছিল তাকে ঘর থেকে বার করে দিয়েছে, ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই, ঘরে জায়গা নেই, জমি নাই, থাকবে কোথায়, খাবে কোথায়? তো ওর তখন কি মনে হবে? কয়েকদিন রাস্তায় রাস্তায় থাকবে, এখানে ওখানে, মন্দিরে টন্দিরে, তারপর দেখবে খেতে পাচ্ছি না, থাকতে পাচ্ছি না, তখন কি মনে হবে? বাইরেটা ভালো না জেলটা ভালো? জেলে অ্যাটলিস্ট একটা মাথায় ছাদ ছিল, আর দুবেলা পোড়া রুটি হোক যা হোক খেতে তো দিত। বাইরে তো আমার কেউ নেই, সব তো অচেনা লোক। জেল থেকে বেরিয়ে আসার পর কেউ আমাকে রিসিভ করলো না, কিচ্ছু বললো না, আমি রাস্তায় ফুটপাতে পড়ে আছি। তখন 4-5 দিন পর মনে হবে কোনোভাবে আবার জেলে ঢুকে আবার যেন জেলেই থাকি। আমাদের কত কিছু প্রভু জেলে প্রচার করতে গেছিল, বুঝলেন তো? জেলে মাতাজিতে ওখানে মেয়েদের জেল ছিল, জয়পুরে মেয়েদের জেল ছিল। তো তারা অনেক অনেক বুড়ো, একটা বুড়ি মানুষ, একটা অনেক বয়স্ক মহিলা, সে সেখানে বন্দি হয়ে আছে। তো তার এটা ইকোটা, তো সে এখন বন্দি হয়েছে। তখন ওনারা জিজ্ঞেস করছে, মাতাজি আপনার এত বয়স হয়ে গেছে, আপনি কি করেছিলেন যে এত লম্বা সাজা? বলছে না না, আমার সাজা তো 5 বছর আগেই শেষ হয়ে গেছে। তাহলে বাড়ি যান দিয়ে বলছে যে দেখো, আমার নামে আমার স্বামীকে খুন করার অভিযোগ ছিল। ওর স্বামীটা বদমাইশ ছিল, মাতাল ছিল, কিছু মারধর করতে গেছিলো, কোনো কারণে অ্যাক্সিডেন্টে স্বামীটা মরে গেছিলো। এখন ওর নামে এসছে, ও স্বামীকে খুন করেছে, ওর জেল হয়ে গেছে। বলছে সে করেছি কি করি না ভগবান জানে, কিন্তু যাই হোক আমার এখন জেলে হচ্ছে। এখন জেল থেকে যে বেরাবো, আমার যে শ্বশুর বাড়ির লোক তারা কি আমাকে নেবে আর গ্রহণ করবে? ওরা তো আমার মুখ দেখাও পাপ মনে করে যে আমি আমার স্বামীকে মেরেছি। আর আমার বাপের বাড়ির কেউ ছিল না, বাবা অনেক কষ্টে বিয়ে দিয়ে মারা গেছিলো, কিছু টাকা পয়সা দিতে পারেনি বলে অত্যাচার করে। তাহলে আমার বাপের বাড়িরও কেউ নেই, শ্বশুর বাড়ির লোক আমাকে ঘরে নেবে না, তা আমি এখন 50 না 60 বছরের বুড়ি, আমি বেরিয়ে কোথায় যাব?
সেই জন্য আমি এদের লোককে বলেছি যে তোমাদের জেলে আমি দুবেলা রান্না করে দেবো, সব করে দেবো, খাবার দেবে, কোনো রকম থাকতে দেবে। ওরা একটা নিজেদের মতো করে আমাকে এক জায়গায় থাকতে দেয়, রাতে শুতে দেয়, আর সারাদিন আমি জেলের অনেক কাজ করে দিই। বুঝতে পারলেন? তাহলে এই জগৎ থেকে যদি আপনি মুক্ত হয়ে যান, বড় তপস্যা করে অনেক কিছু করে, তাহলে ভয় আছে। মুক্ত হয়ে যাবে কোথায়? এখান থেকে তো মুক্ত হলেন, ভালো লাগলো, এই জগৎ থেকে মুক্ত হলেন, এবার যাবেন কোথায়? কতদিন একা একা ঘুরে বেড়াবেন? তখন মনে হবে যে এইরকম একা একা ঘুরে বেড়ার থেকে তো এই জগৎটাই ভালো ছিল। একটু কষ্ট ছিল, কিন্তু কত লোকজন ছিল, বন্ধু বান্ধব, বাবা মা, ছেলে মেয়ে, কত সম্পর্ক ছিল। এইখানে কিচ্ছু নেই, খালি বসে বসে ধ্যান করছি। তখন লোকগুলো আবার কি হয়, আবার ওইখান থেকে টপকি নিয়ে আবার এই জড়জগতে ফিরে আসে। বুঝতে পারলেন? তাহলে জেল থেকে বেরিয়ে যদি জেলে ঢুকতে না হয়, তাহলে কি চাই আপনার? একটা বাড়ি চাই। জেল থেকে বেরিয়ে যে বাড়িতে আপনি ফিরে যাবেন, যেখানে ফিরে যাওয়ার পর লোকজন আপনাকে ওরকম ঘৃণার চোখে দেখবে না, আনন্দের সঙ্গে দুহাত বাড়িয়ে আপনাকে ঘরে ডাকবে, মালা পরাবে, ভালো করে খাওয়াবে দাওয়াবে, সুন্দরভাবে রাখবে, সবাই আদর করবে, আত্মীয় স্বজন, তখন আপনার মনে হবে যে আমার ঘরটা কত ভালো, আর জীবনে ওইরকম নোংরা কাজ করে জেলে আমি যাব না। সেই রকম এই জড়জগৎ থেকে উদ্ধার হওয়ার পর আমাকে জানতে হবে আমার ঠিকানা কোথায়। এখন হয়েছে কি, জেলে আসার পর একটা অ্যাক্সিডেন্টে আমরা ভুলে গেছি স্মৃতিশক্তি, যে আমার বাড়িটা কোথায়। এই ভুলে গেছি বলে এই এত কষ্ট। যখন মনে পড়বে যে আমার বাড়ি ছিল ভগবত ধামে, এই জগতের উপরে, ব্রহ্মজ্যোতির উপরে, যেখানে বৈকুণ্ঠ, সেইখানে আমার বাড়ি ছিল, তখন আমি ভগবানের বাড়ির মালিককে ছিল, ভগবান ছিল, আমি ভগবানের পুত্র। এই মনে করে যখন কৃষ্ণর সঙ্গে, নারায়ণের সঙ্গে যখন আমার সম্পর্ক পুনরায় তৈরি হবে, তখন আমি তার ভক্ত হব, তার কাছে যেতে চাইবো। তখন এই জেল থেকে ছাড়া পেলে পরে সঙ্গে সঙ্গে জেলে আমার গাড়ি চলে আসবে আমাকে রিসিভ করতে, আমাকে যেতে হবে না। এই জেলে ওই বৈকুণ্ঠ থেকে গাড়ি আসবে, এসে আমাকে চাপিয়ে একদম, মানে জেল থেকে বেরাচ্ছি মনে হবে না, মনে হবে কি রাজকার্য করে বেরাচ্ছি, শঙ্খ বাজিয়ে আপনাকে আরতি করে মালা পরিয়ে ভগবত ধামে নিয়ে যাবে। তখন মনে হবে যে হ্যাঁ, সত্যিকারের মুক্তি। তো এইটা হচ্ছে অমরত্বের উপায়। আমরা যে ছেলে মেয়েদেরকে অমর করতে চাই, আমরা নিজেদেরকে দেহ ভাবি, আর ছেলে মেয়েকেও আমার দেহ ভাবি, কিন্তু তারা কেউ শরীর নয়, প্রত্যেকের শরীরের ভিতর আত্মা। এই আত্মাটা যতদিন এই জগতে আছে ততদিন কষ্ট পাবে। যেদিন এই জগৎ থেকে মুক্ত হয়ে সত্যিকারের দেহ পেয়ে চিন্ময় জগতে ফেরত যাবে, সেই দিন সে পূর্ণ মাত্রায় অমর হয়ে যাবে। তো এর থেকে ভালো আর কিছু হয় না। একটা চরিত্র বললে আপনারা বুঝতে পারবেন এই 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 বিষয়ে, সেটা হচ্ছে ধ্রুব মহারাজ। সবাই নাম শুনেছেন, গল্পও শুনেছেন না ধ্রুবর গল্প? শুনলে বুঝতে পারবেন ওই বৈকুণ্ঠ থেকে কিভাবে একটা পিতামাতা ছেলে মেয়েকে অমর করতে পারে আর নিজেরা অমর হতে পারে। সবচেয়ে সোজা উপায়। ধ্রুব মহারাজ ছিলেন ব্রহ্মার নাম শুনেছেন? ব্রহ্মার পুত্র হচ্ছেন স্বয়ম্ভূ মনু। ব্রহ্মার জীবনে প্রত্যেক দিনে, ব্রহ্মার এক একটা দিন বিরাট লম্বা, জানেন তো? ব্রহ্মার একদিনে 1000 বার সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টে যুগ 1000 বার আসে। 432 কোটি বছরে ব্রহ্মার 12 ঘন্টা হয়। এই 12 ঘন্টায় 14 জন মনু আছে। তার মধ্যে প্রথম মনুর নাম হচ্ছে স্বয়ম্ভূ মনু। স্বয়ম্ভূ কেন? ব্রহ্মার আরেক নাম হচ্ছে স্বয়ম্ভূ। তিনি সরাসরি পিতার থেকে জন্মেছে, নারায়ণের কাছ থেকে, মায়ের দরকার হয়নি, তাই তার নাম হচ্ছে স্বয়ম্ভূ। স্বয়ম্ভূর ছেলে, তাই তার নাম হচ্ছে স্বয়ম্ভূ বা স্বয়ম্ভুব অনেকে বলে। এই স্বয়ম্ভূব মনু আর শতরূপা, এদের 2 পুত্র ছিল, উত্তানপাদ আর প্রিয়ব্রত। তো ওই বড় ছেলে যে ছিল উত্তানপাদ, সে উত্তানপাদের 2 স্ত্রী ছিলেন। খুব ভালো গল্প, শুনুন, ভালো লাগবে। একজন হচ্ছে সুরুচি, আরেকজন হচ্ছে সুনীতি। সুরুচি ছোট রানী হলো, সুরুচি খুব সুন্দরী ছিল, আর তার প্রতি উত্তানপাদ খুব আসক্ত ছিল, এই স্ত্রীকে পছন্দ করতো। আর সুনীতিও স্ত্রী ছিল, কিন্তু সুনীতিকে ওনার পছন্দ ছিল না। কেন ছিল না সেটা জানি না, হয়তো কোনো কারণে বিয়ে করেছিল বা কিছু, তার প্রতি তার কোনো আসক্তি ছিল না। এই 2 স্ত্রীর গর্ভে উত্তানপাদের 2টি সন্তান হয়েছিল। সুনীতির ছেলে বড় ছিল, তার নাম ছিল ধ্রুব, আর সুরুচির ছেলে ছোট, তার নাম ছিল উত্তম। 2টি ছেলে ছিল, উত্তম আর ধ্রুব। এই 2টো ছেলের মধ্যে বাবা কিন্তু বৈদিক যুগে একটা পুরুষ অনেক বিবাহ করতে পারত, কিন্তু নিয়মটা কি ছিল? তুমি যতজনকে বিবাহ করছো, প্রত্যেকটি স্ত্রীকে তোমাকে উদ্ধার করে ভগবত ধামে পাঠাতে হবে, আর প্রত্যেকটি সন্তানকে তোমাকে কিন্তু সুসন্তান করে এই জগৎ থেকে মুক্ত করতে হবে। যদি না পারো, তাহলে পতি হওয়ার যোগ্যতা নেই। তো উত্তানপাদ 2টি বিবাহ করেছিলেন, 2টো সন্তানের জন্ম দিয়েছিলেন। একদিন তার ওই যে প্রিয় রানী ছিল সুরুচি, তার সঙ্গে গল্প করছিলেন তার ঘরে, আর ছোট ছেলে উত্তম দৌড়ে এসে বাবার কোলে চেপেছে। তখন ওই বড় ছেলেটাও ছোট ছিল, 2 ভাই তো ছোট ছোট, 1-2 বছরের ছোট বড় হয়তো। বড় ছেলে ধ্রুব, ওর খারাপ লেগেছে যে ও বাবার কোলে চেপেছে, ও তখন দৌড়ে গিয়ে বাবার কোলে চাপতে গেছে। আর যেই বাবার কোলে চাপতে গেছে, অমনি ওই যে সৎ মা ছিল সুরুচি, সঙ্গে সঙ্গে হাত ধরে টেনে নামিয়ে দিছে। ছোট বাচ্চাও তো কিছু বোঝে না, বাবার কোলে চাপছে, তো কিছু করেনি, সঙ্গে সঙ্গে নামিয়ে দিয়ে বলছে, এই তুমি বাবার কোলে চাপার যোগ্য নও। বলছে, কেন মা, আমি কেন বাবার কোলে চাপতে পারবো না? উত্তম চাপবে, আমি কেন চাপতে পারবো না? বলছে, তুমি, ও হচ্ছে উত্তম, ওই জন্য নাম উত্তম। উত্তম মানে ভালো, তুমি খারাপ। না, আমি খারাপ কেন?
বলছে কারণ তুমি সুনীতির গর্ভ থেকে জন্মেছো, সুনীতির ছেলে, সেই জন্য খারাপ। তুমি আগের জন্য খারাপ কাজ করেছো, এই জন্য তুমি ওই মায়ের গর্ভ থেকে জন্মেছো, তাই তুমি খারাপ। উত্তম কেন ভালো? বলছো আমার গর্ভ থেকে জন্মেছে। তুমি যদি আমার ছেলে হয়ে জন্মাতে তাহলে বাবার কোলে চাপতে পারতে। তুমি ওই মায়ের থেকে জন্মেছো, তুমি খারাপ, তুমি নিম্ন স্তরের, তোমার বাবার কোলে চাপার কোনো অধিকার নেই। এটা বলে তারপর একটা কথা বলছেন, বলছে তাহলে আমি বাবার কোলে চাপবো কি করে? বলছে একটাই উপায় আছে। কি উপায়? না, তুমি এক কাজ করো, তুমি তপস্যা করো ভগবান বিষ্ণুর, নারায়ণের তপস্যা করো, একমাত্র পরম পুরুষ। ভাগবতমে বলছে পুরুষ, পুরুষ বলতে একমাত্র ভগবানকে বোঝে, আমরা কেউ নই। পরম পুরুষ হচ্ছে ভগবান। তো ভগবান পরম পুরুষ যদি তোমার উপর সন্তুষ্ট হয়, তাহলে তিনি আশীর্বাদ যদি করে, তাহলে তোমার এই দুঃখ ঘুচতে পারে। এটা ঠিক কথা বলেছে। তার প্রতি বিদ্বেষ ভাব নিয়েও কিন্তু ঠিক বলে দিয়েছে যে ভগবান বিষ্ণু যদি কাউকে আশীর্বাদ করে ভগবান, তাহলে তার ভাগ্য চেঞ্জ হতে পারে। নিয়ে তারপর কি বলছে দেখুন, বলে দ্বিতীয় কথা কি বলছে, যে যদি ভগবান তোমাকে আশীর্বাদ করে তাহলে তুমি পরের জন্মে আমার গর্ভ থেকে জন্মাবে, তখন বাবার কোলে চাপতে পারবে। এইটা একটা অপরাধ হয়ে গেল ওনার, জানেন? শুনে মনে হচ্ছে ঠিকই বলেছে। প্রথম কথাটা ঠিক বলেছিল যে ভগবান নারায়ণের তপস্যা করা উচিত, করলে ভগবান আপনাকে সব কিছু দিতে পারে, কিন্তু দ্বিতীয় কথাটা ভুল বলে দিলেন। দ্বিতীয় কথা কি বললেন? যে নারায়ণের তপস্যা করলে, ভগবান কৃপা করলে কি হবে? আমার গর্ভ থেকে জন্ম হবে। যদি ভগবান কাউকে কৃপা করে তাহলে তার আর গর্ভবাস হয় না। এটা প্রথম ভুল। কথাটা বুঝতে পারলেন? কাউকে যদি বলা হয় যে তুমি যদি আমার কাছে টিউশন পড়ো তাহলে তুমি আবার পরের বছর আবার মাধ্যমিক পরীক্ষা সময় ভালো রেজাল্ট, তো ফেল করবে কেন? যে আমার কাছে টিউশন পড়লে তুমি প্রতি বছর ক্লাস 10 আমার কাছেই পড়তে থাকবে, এরকম কি করলো? আমার কাছে বলে পাস করবো, আবার কেন পড়তে আসবো আপনার কাছে? জিনিসটা এরকম হলো। কেউ যখন ভগবান বিষ্ণুর আশীর্বাদ পায়, কেউ যখন ভগবানের ভক্ত হয়, তাকে আর এই জগতে জন্মাতেই হয় না। তা কার গর্ভের কি দরকার আছে? জন্মানোরই দরকার নেই। এইটা তিনি অপরাধ করেছিলেন এই সুরুচির। তো যাই হোক, ওই ছোট বাচ্চাটা অত ছোট হলে কি হবে, 5 বছর বয়স ছিল, কিন্তু ক্ষত্রিয়র সন্তান। ক্ষত্রিয় সন্তান বলে ক্ষত্রিয় নিজস্ব একটা অহংকার থাকে। ক্ষত্রিয়কে কেউ যদি অপমান করে, ক্ষত্রিয়কে কেউ যদি কটু কথা বলে, ক্ষত্রিয় সেটা খুব আত্মসম্মানে লাগে। ওই 5 বছরের বাচ্চার এমন আত্মসম্মানে লাগলো, তো ওই 5 বছরের বাচ্চা দৌড়ে দৌড়ে কাঁদতে কাঁদতে মার কাছে গেল, সুনীতির কাছে, যে মা এরকম বলেছে আমাকে, সৎ মা আমাকে এইরকম কথা বলেছে যে এরকম বাবার কোলে বসতে গেলে নারায়ণের তপস্যা করতে হবে। তখন মারও খারাপ লেগেছে, মা কান্নাকাটি করেছে, করে বলছে কিন্তু তোমার সৎ মা তোমাকে ঠিকই বলেছে। কত শিক্ষণীয় জিনিস দেখুন। এখনকার মা হলে বলতো যে ও যা বলেছে সব ভুল, ও নারায়ণের তপস্যা করেছে, তাহলে কোনোদিন আর নারায়ণের দিকে তাকাবি না। ও বলেছে মানে সবই খারাপ। আর ছোট বাচ্চারাও এখনকার দিনে তার কারো কোনো প্রেস্টিজ জ্ঞানও নাই। একটা ছোট বাচ্চাকে একটা লজেন্স একটা কিছু ধরালে পরে দেখবেন চলে যাবে। তো এর অনেক প্রেস্টিজ জ্ঞান ছিল। তো ক্ষত্রিয় না, ক্ষত্রিয় ছেলে, তখন মা বলেছে তোমার মা তোমাকে ঠিকই বলেছে। ওই মাও ঠিক বলেছে যে নারায়ণ চাইলে সব দিতে পারে, তখন তাহলে আমি বনে গিয়ে তপস্যা করবো। তো মা বলেছে ঠিক আছে তাই করো। মাও আটকায়নি, মা ওকে বলতে যায়নি যে যা বলেছে বলুক, চলো আমরা কষ্ট করে বাবার সঙ্গে ঝগড়াঝাটি করে আদায় করে নেবো বাবার কোলটা, না করো, মা ঠিকই বলেছে। তখন এই ধ্রুব, ওই 5 বছরের বাচ্চা, ঘর থেকে বেরিয়ে গেল তপস্যা করতে। এমনি বাচ্চা হলে কি একটু কাঁদে, তারপর অন্য একটা কিছু পেয়ে ভুলে যায়। কিন্তু ধ্রুব মহারাজ এত বড় ক্ষত্রিয় ছিল, ওই ছোটোবেলাতেই তার ক্ষত্রিয়ের তেজ, এত শৌর্যবীর্য ছিল। 5 বছর বয়সে ওই, যেহেতু আমাকে প্রেস্টিজের ব্যাপার, যে আমি একটা যোগ্যতা, বাবার কোলে চাপার যোগ্যতা নেই, তাহলে আমাকে যোগ্যতা অর্জন করতে হবে। এই যোগ্যতা অর্জনের জন্য ঘর ছেড়ে গৃহত্যাগ করে চলে গেল। যখন গৃহত্যাগ করে যাচ্ছে, রাস্তায় দেখা যাচ্ছে কার সঙ্গে? নারদ মুনির সঙ্গে। নারদ মুনি সর্বত্র বিচরণ করেন, তিনি এক জায়গায় থাকেন না। দক্ষ তাকে অভিশাপ দিয়েছিল যে তুমি এক জায়গায় থাকতে পারবে না। তো নারদ মুনি খুশি হয়েছে, তিনি আচার্য, তিনি কোনো এক জায়গায় একটা মন্দির বানিয়ে থাকবো আর ফ্রিতে লোকের থেকে চাল কলা নিয়ে খাবো, এটা তার ধান্দা নয়। নারদ মুনির কাজ হচ্ছে সর্বত্র প্রচার করব। তিনি সর্বত্র কোনো বাছবিচার করে না। তিনি এত বড় প্রচারক, স্বর্গে প্রচার করে, নরকে প্রচার করে, দৈত্যদের ঘরে গিয়ে প্রচার করে, রাক্ষসের ঘরে প্রচার করে, চিন্ময় জগতে যায়, ব্রহ্মার লোকে যায়, এমন কোনো জায়গা নেই যেখানে নারদ মুনি যায় না। চৈতন্য মহাপ্রভুর মতো তার ভক্ত না, তিনি সর্বত্র, তিনি কোনো বাছবিচার করেন না, সবার মধ্যে প্রচার করেন, গিয়ে ভালোকেও বলেন খারাপকেও বলেন, তিনি কোনো বাছবিচার করেন। তো নারদ মুনি ধ্রুবকে দেখে দেখছে, আরে ছোট বাচ্চারা চলে যাচ্ছে, উত্তানপাতে ছেলে, ডেকেছে, আশীর্বাদ করেছে, ভালোবেসেছে, তারপর বলছে কি হয়েছে, যাচ্ছ কেন? তখন ধ্রুব মহারাজ বলছে যে আমি যাচ্ছি বলে নারায়ণকে পাওয়ার জন্য তপস্যা করতে। আপনি কি আমাকে শিষ্যত্ব, আমি জানি যে গুরুদেব না হলে তপস্যা পাওয়া যায়, আপনি তো একজন সদ্গুরু, আপনি কি আমাকে আশীর্বাদ করবেন, আমাকে কি গুরুমন্ত্র প্রদান করবেন, নারায়ণকে কি করে পাওয়া যায়? তা নারদ মুনি বলছে আরে তুমি এত ছোট বাচ্চা, কেন বনে যাচ্ছ? আমি বুঝেছি কি হয়েছে, আমি বুঝতে পেরেছি কি হয়েছে, চলো তোমার বাবার কাছে যাই, ঘরে চলো, আমি তোমার বাবাকে বলে দেবো, বুঝিয়ে দেবো, তোমার বাবা তোমাকে রোজ কোলে নেবে। তুমি তো কোলে চাপার জন্য যাচ্ছ, আমি তোমার বাবাকে বলবো তোমাকে কোলে নেবে। তখন ধ্রুব মহারাজ বলছে
যে আমি তো শুনেছিলাম যে আপনি এমন একজন ব্যক্তি যে আপনার সঙ্গে দেখা হলে পরে লোকে জড়জগৎকে ত্যাগ করে ভগবান বিষ্ণুকে লাভ করে, তা আপনি আমাকে উল্টো শিক্ষা দিচ্ছেন কেন? আমি কোথায় ভগবানকে পেতে যাচ্ছি, আপনি বলছেন ভগবানকে বাদ দিয়ে ঘরে গিয়ে বন্দী হও। তো এরকম কথা কেন বলছেন? আসলে নারদ মুনি ওকে বাজিয়ে দেখছিল শিষ্যকে, বুঝলেন তো, ঠুকে বাজিয়ে দেখছে যে আমার শিষ্যটা সত্যি আমার কৃপা নেওয়ার ভগবানকে যাওয়ার যোগ্য কিনা। গুরুদেব অনেক সময় শিষ্যকে অনেক রকম উল্টো পাল্টা কথা বলে টেস্ট করে দেখে। যে শিষ্য একটু খারাপ কথা বলে বিরক্ত হয় তখন বোঝে এ এখনো সহ্য করার মতো ক্ষমতা আসেনি, শিষ্য পাকাপোক্ত হয়নি। একবার একটা পুলিশ ছিল, একটা মনে পড়ে, একটা পুলিশ, সে অনেক দিন পুলিশে চাকরি করেছে, লোকটা ভালো ছিল, কিন্তু কি হবে থানাতে যেহেতু চাকরি করতো তা অনেক লোক অনেক 2 নম্বরই কাজ করতো, ওকে ওই ইচ্ছা না থাকলেও 2 নম্বরই কাজে ঢুকতে হতো, ওদের সঙ্গে থাকতে হতো, ঘুষ খেতে হতো, ভালো লোককে মারতে হতো, খারাপ লোককে ছাড়তে হতো। এর করে করে ও বলছে দূর আমার মনটাই খারাপ হয়েছে, ঘরে গিয়ে আর কোনো ভগবানের নাম করতে পারে না। ও মানে উত্তরপ্রদেশের লোক ছিল, ইউপির লোক, তো ওরা একটু ভক্ত ছিল, কিন্তু ঘরে এসে ভজন টজন কিছু করতে পারে না, সারাদিন মারপিট করেছে, লোককে মেরেছে, ভালো লোককে এরকম করেছে, তোর মনটা খারাপ থাকতো। নিয়ে একদিন বলেছে ধুর এই পুলিশের চাকরি ছেড়ে দেবো। 50 বছর বয়সে, তার টাইম হয়নি রিটায়ারমেন্টের, তবুও সে কী করেছে, চাকরিতে বরখাস্ত দিয়ে ঘরে চলে এসেছে। নিয়ে বলছে যা টাকা পেয়েছি বউকে বলেছে থাকো, আমি কয়েকদিনের জন্য চললাম, আমি সাধু খুঁজতে যাচ্ছি, আমি সাধুর কাছে গিয়ে দীক্ষা নেবো। নিয়ে ওইখানে রাজস্থানে একটা তখন সন্ত লোক ছিল, তার নাম ছিল দাদু দয়াল, মানে সাধু লোক ছিল, সাধু, ভগবান মানে ভগবানের অবতার নয়, ওরকম নয়, এমনি সাধু, তিনি ভগবানের রাম কথা বলতেন, ভালো লোক ছিলেন। তো বলেছে ওই দাদু দয়ালের কাছে গিয়ে আমি দীক্ষা নেবো, দেখবো কেমন। তাহলে আমার এই যে পুলিশে চাকরি করে করে মনটাই খারাপ হয়ে গেছে, সবসময় কিছু বলে হাত উঠে যায়, একটা মশা কামড়ালে পরে আপনার মারতে উঠে যায়, এটা আমার মেজাজটা খারাপ হয়ে গেছে, দাদু দয়ালের কাছে দীক্ষা নিয়ে আমি ভালো লোক হব। গেছে ঘোড়ায় করে, তখনকার দিনে পুলিশ আগেকার দিনে ঘোড়ায় চেপে গেছে, তখন গাড়ি ছিল না, ঘোড়া হতো পুলিশদের, টকবক করে গেছে দাদু দয়ালের গ্রামের কাছে গিয়ে অনেক গেছে গরমে, রাজস্থানে গরমে ঘেমে টেমে খুব অবস্থা খারাপ, দুপুরবেলা খুব কষ্ট হচ্ছে, আর ওকে খুঁজে পাচ্ছে না, নিয়ে খুব বিরক্ত হয়েছে। তারপর একটা লোককে দেখতে পেয়েছে, সারাদিন যাচ্ছে, ওই লোকটাকে প্রথম দেখতে পেয়েছে। ওই লোকটার মাথায় চুল ছিল না, বুঝতে পারলেন তো, মাথায় চুল, আমাদের চুল বেরিয়ে চুল যখন না থাকে না, ওরকম তখনকার দিনে লোক অপবিত্র মনে করতো, ন্যাড়া মাথার লোক, মানে একে দেখলে অনেক লোকে ওরকম মনে করে যে মাথায় চুল না, একে দেখলে আমার কাজটা পণ্ড হয়ে গেছে। ওকে দেখে চাই এই তুই এখানে এখানে মুখ দর্শন দিলি, মাথায় চুল নাই, তোর একটা মাথা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারতিস, এরা তোর মুখটা দেখে নিলাম, আমি আর দাদু দয়ালকে পাবোই না। নিয়ে ও রাগ করে কী করেছে, ঘোড়ার উপর বসেছিল তো, ওর মাথার মধ্যে এক চাটি মেরেছে। ও বলেছে যে আপনার কষ্ট হয়েছে, ঠিক আছে, ভুল লেগেছে, আমার ক্ষমা করে দিন, আপনি কি চাইছেন বলুন, আমি আপনাকে সাহায্য করবো। বলছে দাদু দয়ালের ঘর চিনিস? বলছে হ্যাঁ এই তো, আপনি সোজা রাস্তা দিয়ে চলে যান, ওইদিকে ঘুরে যান, একটা তাল গাছ আছে, তার পাশে একটা পুটিয়া, ওইটাই দাদু দয়ালের। ওই ঠিক আছে, খবরদার লোকে এরকম মুখ দেখাবি না সকাল সকাল, বলে চলে গেছে, ঘোড়া ছুটিয়ে গেছে, ওখানে বসেছে, এরকম লোকজন অনেক হয়েছে, বসে আছে, সবাইকে জিজ্ঞেস দাদু দয়াল বলছে এটাই ঘর, একটু পরে আসবে উনি, এখনই আসবেন, এখানে প্রবচন দেবে, শুনবো। সবাই বসে আছে, 10 মিনিট সবাই ভজন কীর্তন করেছে, তারপর দেখছে ওই লোকটাই দাদু দয়াল, ওই এসে বসছে, যাকে ও রাস্তায় চর মেরেছিল মাথায়, যাকে ঘুরে ছোট বাচ্চা, মানে অল্প বয়সী লোক ছিল, অল্প বয়সী লোককে লোকে দাদু মানে সাধু মনে করে না, অল্প বয়সী লোক, ওকে দেখে এক চর মেরেছে মাথায়। এবার দেখছি আরে এ তো সেই, ও বেচারা কিছুই বলেনি, চুপচাপ এসে সুন্দর বসে গেছে, নিয়ে অনেক রাম নামের কথা বলেছে, অনেক ভালো ভালো কথা বলেছে, মনটা পবিত্র হয়েছে। সবাই উঠে চলে গেছে, তারপর ক্লাস শেষের পর ও আর উঠছে না, ওকে বলছে তুমি বাড়ি যাবে না, এখানে থাকবে আমার কাছে? বলছে না আমি কত বড় অপরাধ করেছি আপনি তো জানেন, আমি বলতেও পারছি না, পায়ে ধরে নিচে নেমেছে, আমাকে ক্ষমা করুন। বলছে ক্ষমার কি আছে? বলছে আমি আপনার মাথায় মেরে দিয়েছি, আপনার চরণ আমি চাই, আমি আপনার দীক্ষা নিতে চাই। তখন বলছে আরে বাজারে যখন কলসি কিনতে যাও, হাঁড়ি কিনতে যাও, তখন কি করো, গিয়ে কিনে নাও না, বাজি টাজি দেখা, বলছে না তো মেরে দেখতে হয় কলসিটা কেমন, বাজি টাজিয়ে। বলছে তো ওই কলসিটা কতদিন টেকে? বলছে 6 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস ভেঙে যায়, আবার কিনি। ওই 6 মাসের একটা জিনিস কিনতে গিয়ে যদি অত মেরে টেরে দেখো, তা তুমি তো আমাকে গুরু নিতে এসছো সারা জীবনের জন্য, জন্ম জন্মান্তর, তো আমাকে একটু বাজি টাজি দেখবে না? এত বাজি দেখেছো। উনি ভালো ব্যক্তি ছিলেন বলে উনি কারো শিষ্যেরও দোষ ধরেন না, উন্নত আত্মা। কিন্তু এখান থেকে শিক্ষণীয় জিনিস হচ্ছে, আমরা একটা 2 টাকার জিনিস কিনতে গেলে আবার দুবার বিচার করি, বুঝলেন? আমরা সামান্য একটা কিছু জিনিস কিনবেন, 100 টাকার জিনিস, বলবেন আগে আমরা ফোনে দেখিনি কোনটাতে দাম কম, ওই ফোনে নেটে দেখাচ্ছে 90 টাকা, দোকানে দেখাচ্ছে 93 টাকা, তাহলে ফোনে কিনবো, 3 টাকা কম পড়বে। ওই 1 টাকা 2 টাকা আমরা বিচার করি, কিন্তু একজন গুরুদেব গুরু গ্রহণ করার সময় তখন ওই যা খুশি একটা নিলেই হলো, তাহলে কাজ হয় না। তো এ বলছে যে আমি দেখুন গুরু গ্রহণ করতে এসেছিলাম, কিন্তু আমার ওই যে পুলিশে চাকরি করে করে, ওই সঙ্গ করে করে আমার মানসিকতা এত খারাপ হয়ে গেছে, তা আমি তো চাকরি ছেড়ে দিয়ে এসেছি, কিন্তু চাকরি আমাকে ছাড়েনি, আমি চাকরিতে বরখাস্ত দিয়ে এখানে গুরু গ্রহণ করতে এলাম, কিন্তু ওই যে পুলিশ, ওই আমার ভিতরকার পুলিশ এখানে এসেও আমার হাত দিয়ে ভালো লোককে মারাতো, এখন সাধুর মাথায় আঘাত করে দিল, বৈষ্ণব অপরাধ হয়ে গেল। তার মানে হচ্ছে আমরা চিরকাল যার সঙ্গ করব সেই প্রভাবটা আমাদের মধ্যে আসবে।
এটা ছেড়ে দেওয়ার পরও আমরা যদি ভাবি যে কয়েকদিন সঙ্গ করে দেবো, ছেড়ে দেবো, কিন্তু ওই সংঘাত সঞ্জায়তে কামও, একজনের সঙ্গে দীর্ঘকাল সঙ্গ করলে সেটা ছেড়ে দেওয়াটা খুব কষ্টকর হয়। তো ধ্রুব মহারাজ যখন যাচ্ছে, তো নারদ মুনি এরকম তাকে ঠুকে বাজিয়ে দেখছে যে শিষ্যটা কেমন, এ তো রাজসিক ঘরে জন্ম, এ কোমল শয্যায় বড় হয়েছে, ছোট বাচ্চা 5 বছর বয়স, এ কি পারবে? তো দেখছে না, এর মধ্যে দৃঢ়তা প্রচুর। তখন নারদ মুনি খুশি হয়ে, আমি ছোট করে বলছি, নারদ মুনি খুশি হয়ে তাকে মন্ত্র দিলেন, বললেন ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্র তুমি পড়ো, তুমি এখান থেকে চলে যাও ব্রজমণ্ডলে, ওটা ভগবানের নিত্যধাম। তখন ছিল সত্যযুগ। বলো প্রতি দাপর যুগে ব্রহ্মার প্রতিদিনে, এই দাপর যুগে একবার করে, ব্রহ্মা হচ্ছে ধ্রুব মহারাজের প্রপিতামহ, দাদুর বাবা, যে তোমার এই ব্রহ্মার প্রতিদিনে ভগবান একে একবার করে এই যে এখানে আবির্ভূত হন, তুমি এই দ্বাদশ বনের মধ্যে গিয়ে তপস্যা করো, কিভাবে কি করতে হবে নারদ মুনি শিখিয়ে দিলেন। যাও, ধ্রুব মহারাজ চলে গেল। এদিকে নারদ মুনি ঘুরতে ঘুরতে ওর বাবার কাছে এসছে। তখন ওর বাবা নারদ মুনিকে দেখে বলছে যে আমি কত পাপী, দেখুন আমার ছেলেটা আমার সামনে দিয়ে চলে গেল, আমি স্ত্রীর প্রতি এত আসক্ত যে ওই স্ত্রী এত সুন্দর, আমি ওর প্রতি আসক্তির চোটে আমি কিছু বললামও না। তো নারদ মুনি বলছে তোমার 2 পুত্র না, উত্তম আর এই ধ্রুব, তো তুমি 2 পুত্রের মধ্যে তুমি পার্থক্য বিচার করেছো, এটা তোমার দোষ। তবে চিন্তা করো না, তোমার পুত্রের কখনো কোনো ক্ষতি হবে না, সে ভগবানের আশ্রয় গ্রহণ করেছে, ভগবানের আশ্রয় নিলে কারো কোনো ক্ষতি হয় না, তুমি নিশ্চিন্তে থাকো। এদিকে ধ্রুব মহারাজ গেছে ওইখানে গিয়ে, এবার উনি কোথায় যাবে নারদ মুনি সব বলে দিয়েছিলেন, যে ওখানে একটা ভগবানের বিগ্রহ তৈরি করবে, করে ওখানে তুমি এইভাবে সেবা করবে। তো উনি গেলেন ব্রজমণ্ডলে, ওখানে গেলেন তিনি মধুবনে। ব্রজে যে 12টা বন আছে বৃন্দাবন আদি, তা মহাবন, বৃন্দাবন, লৌহবন, ভান্ডিরবন, এরকম একটা আছে মধুবন। মধুবনে গিয়ে তিনি যমুনার তীরে যমুনায় স্নান করে তপস্যা করতে লাগলেন, কঠোর তপস্যা করছেন। এবং কি খাচ্ছেন জানো, 3 দিন পর, প্রথম মাসে 3 দিন পর খালি কুল আর কদবেল এইটুকু খেতেন। 3 দিন পর, প্রথম মাস এই করে তপস্যা করলেন, এই করে করে প্র্যাকটিস হয়ে গেল। দ্বিতীয় মাসে তিনি 6 দিন পর খালি শুকনো পাতা আর ঘাস খেতেন, 6 দিন পর। দ্বিতীয় মাসে করে আরও ওনার উন্নতি হলো। তৃতীয় মাসে 9 দিন পর খালি জল পান করতেন। আর চতুর্থ মাসে 12 দিন পর নিঃশ্বাস নিতেন, চতুর্থ মাসে নিঃশ্বাসটা বন্ধ করে দিয়েছে। এমন পাওয়ারফুল তখনকার দিনে, সত্যযুগে ধ্যান ছিল তখনকার কিন্তু যুগধর্ম, এটা মনে রাখতে হবে। তখন মানুষের আয়ু 1,00,000 বছর ছিল। তো তিনি এমন সুন্দর নারদ মুনির কাছ থেকে শুনে এমন প্রাণায়াম শিখেছেন যে প্রাণবায়ুকে আটকে এমন রেখে দিচ্ছেন, 12 দিন পর একটু করে ছাড়ছেন আর একটু করে নিঃশ্বাস নিচ্ছেন। আর পঞ্চম মাসে এমন প্র্যাকটিস হয়ে গেল, তিনি শরীর থেকে আলাদা হয়ে গেলেন, শরীর ধ্যান করছে, তিনি আত্মা হয়ে ভিতরে আলাদা হয়ে, আর তার নিঃশ্বাস প্রশ্বাসেরও প্রয়োজন হচ্ছে না, না খাচ্ছে না ঘুমাচ্ছে না কিছু, নিদ্রা আহার বিহার কাদি বিজিত, দমটম বন্ধ করে নিঃশ্বাস প্রশ্বাস সব বন্ধ করে দিয়েছেন, আর এক মনে ভগবানের সমাধিতে লীন হয়ে গেছেন, আর হৃদয়ে ভগবানকে দেখতে পাচ্ছে। ছোট বাচ্চা, তাহলে কত মাস লেগেছিল? 4-5 মাসে, মাত্র 5 বছরের বাচ্চা 4 থেকে 5 মাসে ভগবানকে পেয়ে এলো। বলবেন ও তো অনেক তপস্যা করেছিল, আমরা কি পাবো? অনেক তপস্যা করেছিল ইম্পর্টেন্ট কথা না, উনি ওনার যুগধর্ম পালন করেছিলেন। সত্য যুগে যুগধর্ম ছিল তপস্যা করা, ত্রেতাতে যজ্ঞ করা, দাপরে বিগ্রহ পূজা করা, আর কলিতে নাম সংকীর্তন করা শুদ্ধভাবে। তো উনি ওইটুকুই করেছিলেন। তাতে 4-5 মাসে এত দৃঢ়তা ছিল যে পঞ্চম মাসে যখন উনি দম বন্ধ করে নিয়েছেন আর নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন না, তখন হয়ে গেছে কি, কোনো জগতে আর কেউ নিঃশ্বাস নিতে পারছে না, কোনো জগতে কেউ নিঃশ্বাস নিতে পারছে না। এমনকি দেবলোকে দেবতারা, উচ্চ লোকে সমস্ত মহর্ষিরা, তাদের দম বন্ধ হয়ে যাচ্ছে। বলছেন এর এত প্রভাব, এর প্রভাবে ভগবানের প্রতি এত দৃঢ় ভক্তি যে এর ভক্তিতে সর্বত্র লোকে বন্ধ হয়েছে। প্রভুপাদ এখান থেকে বলছেন যে একটা মানুষও যদি ঠিক করে ভক্ত হয়, হাজার হাজার লোক ভক্ত না হয়, যদি একটা লোকও যদি ঠিকমতো আদর্শ ভক্ত হয়, তাহলে তার প্রভাবে গোটা জগতের বদমাইশি বন্ধ হয়ে যাবে। বলে বদমাইশি বন্ধ মানে লোকে নিঃশ্বাস নেয়, আর কি আমরা সারাদিন নিঃশ্বাস নিয়ে আয়ুটাকে খালি খরচ করি, ভগবানের নাম টাম তো করি না বেশিরভাগ ক্ষেত্রে, খাই দাই ঘুমাই আর আয়ুটাকে খরচ করি, সেইটা বন্ধ হয়ে গেছে সবার দম বন্ধ। তখন সবাই নারায়ণের কাছে গেছে, ক্ষমা প্রার্থনা করছে, প্রভু আপনি ধ্রুবকে কোনোভাবে আপনি নিরস্ত করুন, না তো আমরা দম বন্ধ হয়ে মরে যাবো। দেবতারা গিয়ে বলছে। তো একজন ভক্ত যখন ভগবানের ভক্ত হয়, তখন কারা এসে তার প্রার্থনা করে? দেবতারাও তাকে প্রার্থনা করে দেবে। তখন ভগবান বিষ্ণু দেবতাদেরকে উদ্ধার করার জন্য আর ধ্রুবর তপস্যায় সন্তুষ্ট হয়ে ধ্রুবর সামনে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, ধ্রুব তো চোখ বন্ধ করে ভগবানের ধ্যানে তন্ময়, তো ভগবান দেখছে, তাকাচ্ছেই না। তখন ভগবান কি করলেন, ধ্রুবর হৃদয়ে তো ভগবান আছে, ও তো চোখ বন্ধ করে তাকে দেখছে। তো ভগবান কি করলেন, ওই ভিতরে ছবিটা বন্ধ করে দিয়েছেন, হট করে দেখতে পাচ্ছে না চোখ বন্ধ করে। তখন যেই ধ্যানটা ভেঙে তাকিয়েছে, তখন দেখছে চোখের সামনে সেই ভগবানকে আমি অন্তরে দেখছিলাম, সেই ভগবান জনার্দন রূপে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। তো দেখে এত খুশি হয়েছে, প্রণাম করেছে, কিছু বলতে চাইছে, আনন্দের চোটে আর বলতে পারছে না। 5 বছরের বাচ্চা কী বা জানে। তখন ভগবান কি করলেন, ভগবান বিষ্ণু হাতে 4টে অস্ত্র থাকে না, আসলে 2টো অস্ত্র থাকে।
চক্র আর গদা এগুলো দিয়ে তিনি অসুরদেরকে উদ্ধার করেন, আর শঙ্খ আর পদ্ম দিয়ে ভক্তদেরকে রক্ষা করেন। তখন হাতে যে শঙ্খটা ছিল ওই শঙ্খটা ওর মাথায় একটু ঠেকিয়ে দিয়েছে। যেই ঠেকিয়ে দিয়েছে ওই আশীর্বাদে ধ্রুব মহারাজ তখন তার মনের যত ভাব সুন্দর সুন্দর ছন্দবদ্ধ পদে বলতে শুরু করেছে, যেগুলো শ্রীমদ্ ভাগবতমে সুন্দর করে লেখা আছে। তখন ধ্রুব মহারাজ বলছে যে প্রভু, যে আমি আপনাকে পেয়ে এত সন্তুষ্ট, আমি আর আমার আনন্দ প্রকাশ করতে পারছি না। তা নারায়ণ বলছে কি বর চাও? বলছে আমি কোনো বর চাই না, আমি আসলে চাইছিলাম যে আমার পিতার থেকেও বড় রাজা হয়ে দেখাবো। আমার মা আমাকে বাবার কোলে চাপতে দেয়নি, তো আমি এত বড় রাজা হব। আমার দাদু মানে স্বয়ম্ভু মনু, যে গোটা ভূমণ্ডলের রাজা, আমি তার থেকেও বড় কিছু হয়ে দেখাবো, ব্রহ্মার থেকেও বড় কিছু হব। এদেরই বংশের লোক আমি, এই জন্য আমি আপনার তপস্যা করছিলাম। কিন্তু আপনাকে পেয়ে আমার মনে হচ্ছে যে আমি একটা কাঁচের টুকরো খুঁজছিলাম, একটা হিরে পেয়ে গেছি, আমার এগুলো চাই না। তো ভগবান বিষ্ণু অনেক অনেক কথা হয়েছিল, আমি মেন কথাগুলো বলছি। তো ভগবান সন্তুষ্ট হয়ে বলেন যে ঠিক আছে, তোমার এগুলো চাই না, কিন্তু তোমার মনে ওই বাসনাটা ছিল, ওই বাসনাটা রয়েছে কিছুটা, যে আমার যে পূর্বপুরুষ তাদের থেকেও অনেক বড় একটা ব্যক্তিত্ব হয়ে এদেরকে দেখাবো, কারণ এরা আমাকে অপমান করেছে। ক্ষত্রিয় মানুষের খুব মান অপমান বোধ থাকে, ব্রাহ্মণে থাকে না, কিন্তু ক্ষত্রিয়ের থাকে। বলছে এই জন্য আমি তোমাকে আশীর্বাদ করছি, একটা বড় আশীর্বাদ কি না, তুমি এই জগতে 36,000 বছর রাজত্ব করবে। রাজত্ব করার পর তুমি ওই পিতার থেকে বড় রাজা হবে, এই স্বসাগরা ভূমণ্ডলে তুমি রাজা হবে। প্লাস তোমার যখন শেষ হয়ে যাবে রাজত্ব, যখন মনে হবে আয়ু শেষ হয়ে গেল, তখন তুমি সশরীরে তুমি আমার বৈকুণ্ঠে প্রবেশ করবে, তোমাকে দেহত্যাগ করতে হবে না, তোমার এই দেহটাই চিন্ময় হয়ে যাবে। আর তুমি আমার যে একটা লোক এই জড়জগতে, এই জড়জগতের বাইরে যেমন বৈকুণ্ঠ আছে, জড়জগতের ভিতরে এক জায়গায় বৈকুণ্ঠ আছে। সেটা কোথায় রয়েছে না, সেইটা হচ্ছে ধ্রুবলোক। এই যে রাত্রেবেলা ধ্রুব তারা দেখেন না, ধ্রুব তারার উপরে একটা লোক আছে, যেটা খালি চোখে আপনারা দেখতে পান না। কতগুলো নক্ষত্র আছে, তার মধ্যে একটা নক্ষত্র অভিজিৎ নক্ষত্র। এই কতগুলো নক্ষত্র মিলে গগনে একটা লোক রচনা করে, যার নাম হচ্ছে শিশুমার চক্র। এই শিশুমারের কেন্দ্রে হচ্ছে ক্ষীর সমুদ্র। আপনারা শুনেছেন নারায়ণ ক্ষীর সমুদ্রে শুয়ে থাকে, শুনেছেন না? ক্ষীর সমুদ্রটা কোথায়? ক্ষীর সমুদ্র আছে কোথায়? স্বর্গে নয়, অন্য কোথাও নয়। ক্ষীর সমুদ্র আছে ধ্রুবলোকের উপরে। তো ভগবান বলছে আমার এই শিশুমার যে চক্র, এই যে লোক ক্ষীর সমুদ্র, তার নিচে তোমার আমি একটা বিশেষ লোক বানিয়ে দেবো, আগে ছিল না, তার নিচে তোমার একটা বিশেষ লোক বানিয়ে দেবো, যেটা তোমার নামে, যে লোকের নাম হবে ধ্রুবলোক। তুমি ওইখানে চিরকাল থাকবে। এই জগৎটা যখন প্রলয় হয়ে যাবে, ধ্রুবলোক নষ্ট হয়ে যাবে না, কারণ ওটা হচ্ছে চিন্ময় ধাম। এই জন্য যখনই ধ্রুবলোককে দেখে আগেকার লোকে প্রণাম করতো। কেন প্রণাম করতো? ধ্রুবলোককে নয়, ধ্রুবলোকের উপরে ভগবান বিষ্ণু বসে, যে আমরা দেখতে পাই না আমাদের চোখে, কিন্তু উনি আছেন। তো বলছে ওইখানে তুমি নিত্যকাল থাকবে, আর এটা আমার আশীর্বাদ, তুমি গ্রহণ করো। এই জগতেও রাজত্ব করবে, আর কখনো তুমি বৃদ্ধ হবে না, আবার জরাগ্রস্ত হবে না। আবার এই জগৎকে যখন তোমার ত্যাগ করার ইচ্ছা হবে, তখন তুমি এই জগৎকে ত্যাগ করে নিজের দায়িত্ব পুত্রের উপর অর্পণ করে এই ধ্রুবলোকে প্রবেশ করে নিত্যকাল এখানে থাকবে। তাহলে দেখুন, ধ্রুব মহারাজ অমর হলো কি হলো না? ওর মা বাবা জন্মদিন করে নাই, করেছিল নাকি? উল্টো বাবার কোল থেকে নামিয়ে দিচ্ছে, বাবার কোল থেকে নামিয়ে দিচ্ছে। কটু কথা বলেছে, কিন্তু ওই কটু কথা বললেও এক মা ভুল করে একটা ঠিক কথা বলে দিয়েছিল, আরেক মা আবার তাকে সাপোর্ট করেছে যে শত্রু হোক তোমার, কিন্তু ঠিক কথা বলেছে না। ভালো কথা শত্রুরও শুনতে হয়। তোমার মা শত্রু, কিন্তু তোমাকে তো বলেছে নারায়ণের তপস্যাটা তো করো। তো এই নারায়ণের তপস্যা করে ধ্রুব কি হয়ে গেল? নিত্য হয়ে গেল। ধ্রুব শব্দের অর্থ মানে জানেন তো? বলে না ধ্রুব সত্য। ধ্রুব শব্দের আরেকটা মানে হচ্ছে যেটা ইটার্নাল, যেটার কখনো বিনাশ হয় না, অবিনাশী। তাহলে এরা দুই ভাই ছিল, কে কে? ধ্রুব আর উত্তম। তো আমরা কি চাই? যে আমাদের ছেলে মেয়ে, আমাদের সন্তান, আমরা যেন উত্তম হই, যেন খুব ভালো হয়, লোকে নাম করে, বলে লোকে টিভিতে দেখাবে ভালো রেজাল্ট করবি, কত লোক নাম করবে। বাবা মা সবসময় চায় যেন ছেলে অনেক বড় হয়, যাতে সবাইকে দেখা চায়, সে উত্তম হয় সবার থেকে। এই বাংলায় বলে না আমরা, এটা হচ্ছে উত্তম পুরুষ। ব্যাকরণে বলে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ। তো পিতা মাতা চায় ছেলে মেয়ে যেন উত্তম হয়, কিন্তু উত্তমটা বেশি দিন থাকে না। থাকে? আপনার ছেলে মাধ্যমিকে ফার্স্ট হলো, মনে করুন ফার্স্ট হলো, অনেক নাম হলো, কতদিন থাকবে নাম? 1 বছর, পরের বছর অন্য একজন ফার্স্ট হয়ে যাবে। আর কেউ, যেটাই আপনি ভালো কাজ করুন না কেন, দীর্ঘকাল কেউ উত্তম থাকতে পারে না। উত্তমটা কিছুদিন থাকে, আর একটা টাইম পর তার আয়ু শেষ হয়ে যায়, তারপর তার কর্মফল তাকে ভুগতে হয়। কিন্তু ধ্রুব সে হচ্ছে নিরন্তর, চিরন্তন। তার জীবনে দুঃখ কষ্ট এলেও তার কখনো বিনাশ হয় না। সেই জন্য পিতার প্রিয় পুত্র ছিল উত্তম, বাবা তাকে কোলে নিয়ে ভালোবাসতো, ধ্রুবকে ভালোবাসতো না। কিন্তু ধ্রুব এমন একটা পদ পেল, যে পদটা কখনো নষ্ট হবে না। উত্তম তো একদিন মারা যাবে, মারা গিয়ে আবার অন্য কোথাও জন্মাবে, কিন্তু ধ্রুব কখনো মৃত্যুই হবে না, আর নিত্যকাল ভগবানের সঙ্গে থাকবে। তো অমর হয়ে গেল, এখনো শেষ নয়।
এবার তখন যখন ধ্রুব ফিরে এলো, পিতা তো খুব খুশি হলো, তার সৎ মাও খুশি হলো। যখন যাচ্ছিল, আরেকটা কথা বলিনি, ভুলে গেলাম, যখন তপস্যা করতে যাচ্ছিল তখন সুনীতি বলেছিল যে দেখো তুমি তপস্যা করতে যাচ্ছ তো, কিন্তু তোমার তপস্যা সফল হবে না। বলছে কেন? বলছে কারণ তুমি রাগ করে যাচ্ছ, তুমি তোমার সৎ মায়ের উপর রাগ করেছো, তোমার মা তোমাকে বাবার কোলে চাপতে দেয়নি, ওই সুরুচির উপর রাগ করে তুমি মাকে দেখানোর জন্য তপস্যা করতে যাচ্ছ। তো এইরকম প্রতিদ্বন্দ্বিতা মনোভাব নিয়ে ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করা যায় না। দেব দেবীদের তপস্যা করা যায়, তারা যে কোনোভাবে, যেমন হিরণ্যকশিপু, সে নারায়ণকে বধ করার জন্য সে তপস্যা করতে গেল ব্রহ্মার, মহিষাসুর সে জগৎকে সবাইকে কষ্ট দেওয়ার জন্য ব্রহ্মা তপস্যা করলো। এইরকম দেবতাদের তপস্যা করা যায়, কিন্তু ভগবানের তপস্যা করতে গেলে অন্তঃকরণ যদি নির্মল না হয়, সবার প্রতি যদি সমভাবাপন্ন না হতে পারো, সবাইকে তোমার বন্ধু বলে যদি না ভাবো, শত্রুকেও যদি ভালো না বাসো, তাহলে ভগবান তোমাকে দর্শন দেওয়া তো দূরের কথা, কৃপাই করবে না। তো মার এই কথাটা শুনে কিন্তু ধ্রুব সৎ মায়ের প্রতি, সুরুচির প্রতি যে খারাপ মনোভাব এসেছিল কিছুক্ষণের জন্য, সেটা কিন্তু ত্যাগ করেছিল। এই জন্য ভগবান কিন্তু সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেছিল। যখন ফিরে এলো তখন সুরুচি তাকে প্রথম ডেকে নিল, ও কিন্তু সুরুচিকে গিয়ে প্রথম প্রণাম করলো। যেমন রামচন্দ্র বনবাস কাটিয়েছে, কৈকেয়ীকে প্রথম প্রণাম করেছিল। সবই ঠিক হয়ে গেল। ঠিক সময় উত্তানপাত, তখন বুঝলো আমার বড় পুত্র ভগবানের আশীর্বাদ প্রাপ্ত, তখন তাকেই রাজত্ব দিয়ে তিনি বানপ্রস্থি হয়ে বনে চলে গেলেন ভগবানের তপস্যা করতে। আগেকার দিনে লোকে একটা টাইম হলে পরে সারা জীবন অবধি ঘরে আটকে থেকে শেষ মুহূর্ত অবধি বাড়ির প্রতি আসক্ত থাকতো না। মৃত্যু তাকে ঘর থেকে টেনে বার করবে, তার আগে নিজেই সব কিছু দান করে দিয়ে চলে যেত, যে আমাকে কি ভয় দেখাচ্ছ, আমি নিজেই ছেড়ে দিলাম, যাও। না তো লোকে ভয় দেখায়, তো যে মৃত্যু ভয় দেখায় যে তোমার ঘর নিয়ে নেবো, সব নিয়ে নেবো, তো তুমি কি নেবে, আমি নিজেই ছেড়ে দিয়েছি, কি নেবে। তো এইরকম তখনকার দিনে চলে গেলেন। আর ধ্রুব মহারাজ তখন রাজত্ব করলেন। তখন ভগবান বিষ্ণু তাকে একটা কথা বলেছিল, তোমার যে ছোট ভাই উত্তম, ও কিন্তু দীর্ঘকাল বাঁচবে না, একটা সময়ে গন্ধর্বদের হাতে তোমার ভাই মারা যাবে। তো সেটা হলো। কাকে বধ করছিল? যক্ষরা মিলে এই ধ্রুবর ভাই উত্তমকে বধ করে দিয়েছিল বনে, না বুঝে। তখন ধ্রুব মহারাজ রাগ করে গিয়ে যক্ষদেরকে বধ করছিল, সবাইকে মারছে, এত মারছে যে যক্ষরাই শেষ হয়ে যাবে। ভগবান কখনো চায় না যে কোনো একটা জিনিস শেষ হয়ে যাক। ভগবান কেউ ভুল করলে তাকে শাস্তি দেয়, কিন্তু কখনো কাউকে পুরোপুরি শেষ করে দেয়। তো যক্ষরা শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যক্ষদের বংশ লোপ পাচ্ছে। তখন ধ্রুব মহারাজের যে পিতামহ কে ছিল, স্বয়ম্ভু মনু, তিনি তখন গগনে আবির্ভূত হলেন। তিনি তখন ধ্রুবকে বললেন যে তোমার একজন যক্ষ তোমার ভাইকে মেরেছে। তুমি জানোই যে জড়জগতে জন্ম মৃত্যু প্রত্যেকের আগে থেকে স্থির। আগের জন্মে যে যেমন কাজ করেছে সেই অনুসারে প্রত্যেকে কষ্ট সুখ পাচ্ছে। এগুলোর জন্য কাউকে কষ্ট কিছু করতে হয় না, যার যেটা পাওয়ার সে এমনিতেই পাবে, সুখই হোক আর দুঃখই হোক, দিন রাতের মতো এগুলো পাবে। তো তুমি তো সব কিছু জানো, তুমি ভগবান বিষ্ণুর কৃপাপ্রাপ্ত, তুমি এত জেনে তুমি এই ভাইয়ের জন্য রাগ করে প্রতিশোধ নিয়ে তুমি কোথায় সৎ মায়ের উপর প্রতিশোধ ত্যাগ করে দিয়ে ভগবানকে পেয়েছিলে, আজকে সামান্য গন্ধর্ব এই যক্ষদের উপর রাগ করে তাকে বধ করে দিচ্ছ, এটা কি ঠিক হলো? তখন ধ্রুব তাই তো, আমি তো ভুল করছিলাম। তখন তিনি বধ করা বন্ধ করে দিলেন, যক্ষদেরকে যে বধ করছিলেন বধ করা বন্ধ করলেন। তো দেখুন এখানে এটা খুব বিরাট বড় একটা কথা, জানেন তো কেন বলুন তো? ধ্রুব মহারাজ তখন কি সাধারণ ব্যক্তি? যখন যক্ষদেরকে বধ করছিল তখন কি 5 বছরের বাচ্চা? তখন তো বড় রাজা হয়ে গেছে না, সাধারণ রাজা, ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত, স্বয়ম্ভু মনুর বংশধর, স্বসাগরা পৃথিবীর তিনি সম্রাট। আর কি তিনি ভগবান বিষ্ণুর শঙ্খের স্পর্শপ্রাপ্ত, মানে তাকে কেউ স্পর্শ করতে পারবে না। দিব্য জ্ঞান, ভগবানের শঙ্খের স্পর্শে তার হৃদয়ে দিব্য জ্ঞান এসেছিল। তিনি তার মাতাকে পর্যন্ত ক্ষমা করেছিলেন। এত বড় জায়গায় গেছেন, তপস্যা করেছেন, ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করেছেন, ভগবানের কাছে বর পেয়েছেন, ধ্রুব লোক প্রাপ্ত হয়ে গেছেন, স্যাংশন হয়ে গেছে তার নামে। এমনকি তিনি নারদ মুনির মতো গুরুদেব পেয়েছেন। এত কিছু পাওয়ার পরও কিন্তু ধ্রুব মহারাজ যখন তার ভাইকে মারল, সে সাধারণ মানুষের মতো প্রতিশোধ নিতে দৌড়ালো। এটা কি একটা ভক্তের পক্ষে ঠিক হয়েছিল না হয়নি বলুন? হয়েছিল? কি মনে হয়? তার ক্ষমা করে দেওয়া উচিত ছিল। তো কেন এরকম হলো? এই শ্রীমদ্ ভাগবতমে আপনি অনেক জায়গায় পড়বেন, অনেক জায়গাতে দেখা যাবে যে সে ভালো ভক্ত হয়েছে, সব কিছু হয়েছে, তারপর আবার সে এইরকম কাজ করছে। প্রহ্লাদ মহারাজ কত বড় ভক্ত ছিলেন? ওই সনক, সনাতন, সনন্দ, সনত কুমার ওদেরকে সে অভিশাপ দিয়েছিল বলতে জয় বিজয় হিরণ্যকশিপুর হয়েছিল, হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ। তার জন্য তার নৃসিংহদেব আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে বধ করলো। অত আশীর্বাদ প্রাপ্ত সেই প্রহ্লাদ যখন বড় হলো, একদিন ভগবানের ধ্যান করছে, কি অর্চন করছে, বিগ্রহ অর্চন, আর নারদ মুনি দেখা করতে এসছে তার গুরুদেব। বলছে যে গুরুদেবকে বসতে বলো। কেউ বলে নারদ মুনি, কেউ বলে চতুর্শন। বলছে ওদেরকে একটু ওয়েট করতে বলো, আমি ভগবানের পূজা করছি, পূজা করে তারপর দেখা করবো। এটা জানে না যে বাড়িতে যদি সাধু আছে, গুরু আছে, ভগবানের পূজার সঙ্গে সঙ্গে ওইখানে ত্যাগ করে দেখা করতে হবে।
এটা বৈষ্ণব অপরাধ হয়ে গেল। এইরকম ভাগবতম আপনি পড়লে বহু জায়গায় দেখবেন যে বড় বড় ভক্ত ভগবানের কৃপা পেয়েছে, ভগবানের আশীর্বাদ লাভ করেছে, তারপরেও সে ভুল করেছে। তাহলে ঠিকঠাক ধ্রুব মহারাজের ভুলটা কে ধরিয়ে দিল? স্বয়ম্ভু মনু এসে ধরিয়ে দিল না তো, দাদু এসে? তাহলে আমাদের সবসময় একজন ভক্তের আনুগত্যে থাকা উচিত। একজন বিশেষ ভক্ত, যে ভক্ত নিজে অত্যন্ত উন্নত, এই রকম ভক্ত সঙ্গে থাকা উচিত। ভগবানকে পেয়েও লাভ হবে না, ভগবানকে পাওয়ার পরে ভুল কাজ করে আমাদের পতন হয়ে যেতে পারে যদি না আমরা ভক্ত সঙ্গে থাকি। বুঝতে পারলেন? ধ্রুব মহারাজ তো কত কি করে নিয়েছিল, তারপরেও কিন্তু ওই সবাইকে মারতে লাগলো, বধ করতে লাগলো, কি না সে ভক্ত সঙ্গে ছিল না, একাকী জীবনযাপন করছিল। তখন যক্ষদের রাজা কুবের এলেন যে তুমি কিছু বর চাও, আর কাউকে মেরো না, আমি এটা বর দেবো। কি বর চাও? তখন ধ্রুব মহারাজ স্বয়ম্ভু মনুর কথা শুনে বুঝতে পারলেন। তিনি বললেন যে আমার মতিভ্রম হয়ে যাচ্ছে, আমাকে আশীর্বাদ করুন, আমি যেন সবসময় ভগবানের ছত্রছায়া থাকতে পারি, ভক্ত সঙ্গে থাকতে পারি। আমার যেন সবসময় ভগবান আর ভগবত ভক্তের সঙ্গে লাভ থাকতে পারি, কারণ ভগবত ভক্ত সঙ্গে থাকলে আমি আর কখনো ভুল কাজ করব না। এরকম সবসময় সাধু সঙ্গে থাকলে পরে আমাদের আর কখনো কোনো কিছু ভয়ের কিছু ব্যাপার নেই। যা হোক, তারপর যখন ধ্রুব মহারাজের আরও পুত্র হয়েছিল দুটো, একটা পুত্রের উপর তিনি সমস্ত রাজত্ব দিয়ে যখন দেখলেন একটা সময় হয়ে গেছে, এবার আমরা যদি হতো আমরা তো ভাবতাম আরে আমি তো অমর হয়ে গেছি, তাহলে আমি কোনোদিন আর যাবোই না। দেখুন এই নৃসিংহদেবের যাদের হাতে নৃসিংহদেবের কাছে বর ছিল হিরণ্যকশিপু ব্রহ্মার কাছে বর চেয়েছিল আমাকে অমর করে দিন। ব্রহ্মা বলছে আমি তো অমর করতে পারি না, আমি নিজেই তো অমর নই, তাহলে আমি তোমায় কী করে অমর করবো? এই সবাই যারা যারা মহিষাসুর ব্রহ্মাকে বলছে অমর করে দিন, ব্রহ্মা বলছে অমর করতে পারবো না, ঘুরিয়ে ফিরিয়ে একটা বর চেয়েছে, কিন্তু একদিন না একদিন তাদেরকে মরতে হয়েছে। আর ধ্রুব মহারাজ কখনো অমর হতে চায়নি, কিন্তু ভগবান বিষ্ণু তাকে এমন আশীর্বাদ করলো সে প্রায় অমরই হয়ে গেল। তো একটা সময় পর ধ্রুব মহারাজ কী করলেন? আমরা হলে বলতাম তো আমরা অমর হয়ে গেছি, এখানেই থাকবো। ধ্রুব মহারাজ একটা নির্দিষ্ট সময় পর সব কিছু ত্যাগ করে দিয়ে তিনি চলে গেলেন উত্তর ভারতে। তিনি গেলেন ঋষিকেশে, যেখানে এখন লক্ষ্মণ ঝুলা আছে না, সেইখানে বসে তিনি তপস্যা করছিলেন। আর গঙ্গার এত আওয়াজ, তিনি স্নান করে তো তপস্যা করতে পারছেন, উঠে চলে যাচ্ছেন, তখন মা গঙ্গা তাকে দর্শন দিয়ে বলছেন যে আপনার মতো সন্ত মহাত্মারা যখন এসে আমার জলে স্নান করে, তখনই যে পাপীরা যে পাপগুলো আমাকে দিয়ে যায় সেইগুলো আবার রেকটিফাই হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, তা আপনি আমাকে ছেড়ে যাবেন না। তখন যে তোমার এখানে জলের অত্যন্ত আওয়াজ, আমি ধ্যান করতে পারছি না। তখন গঙ্গা বলছে এইখান থেকে এই একটা এলাকা জুড়ে আজকের পর থেকে আর আওয়াজ হবে না, কোনো আওয়াজ হবে না, আপনি এখানে থাকুন। তো ধ্রুব মহারাজ ওখানে দীর্ঘকাল তপস্যা করেছিলেন, ওখানে এখন ধ্রুব মহারাজের মন্দির আছে, ওই লক্ষ্মণ ঝুলার কাছে গঙ্গার কোনো সাউন্ড নেই, কোনো আওয়াজ নেই, পার্বত্য গতি কিন্তু কোনো আওয়াজ নেই। ধ্রুব মহারাজ যখন অনেকদিন তপস্যা করার পর তিনি চলে গেলেন বদ্রিকাশ্রমে। যখন সময় এলো বদ্রিকাশ্রমে যখন তিনি গেলেন, তখন ওনার জন্য বৈকুণ্ঠ থেকে বিমান এলো, সচক্ষে সবাই দেখছেন বৈকুণ্ঠের বিমান এসছে, আর বিমানের মধ্যে দুইজন বসে আছেন ওই রথে, নন্দ আর সুনন্দ। এই পুরীতে দেখবেন বলদেবের রথে দুইজন গেট কিপার থাকে, প্রহরী, নন্দ সুনন্দ। আর জগন্নাথের রথে থাকে জয় বিজয়, আর সুভদ্রা থাকে গঙ্গা যমুনা। তো ওই নন্দ সুনন্দ দুজন মিলে রথ নিয়ে এসে, মেন পার্শ্বদ দুজন নিয়ে এসে বলছে প্রভু চলুন, আপনাকে নিয়ে যেতে এসেছি, ভগবান আপনাকে নেওয়ার জন্য এই রথ পাঠিয়েছে ক্ষীর সমুদ্র থেকে। তখন যখন ধ্রুব মহারাজ ওখানে স্নান করলেন, আচমন করলেন, তিলক করলেন, সমস্ত মহাত্মাদেরকে প্রণাম করলেন, সবার আশীর্বাদ নিয়ে যখন রথে চাপতে যাবেন, তখন দেখছে 7 জোর করে একজন ব্যক্তি সামনে দাঁড়িয়েছে। এটা কে? বলছে এ হচ্ছে মৃত্যু। এই জড়জগতে কেউ না মরলে পরে অন্য লোকে যেতে পারে না, এই দেহটাকে এই জগতে ছেড়ে ওই লোকে যেতে হয়। কিন্তু মৃত্যু বলছে যে এই ব্যক্তিটা ভগবান বিষ্ণুর কাছ থেকে এমন আশ্চর্য বর লাভ করেছে যে এর এই জড় শরীরটা চিন্ময় হয়ে গেছে। যেমন একটা লোহার টুকরোকে যদি চিরকালের মতো আগুনে ফেলে দেন, তাহলে লোহার টুকরোটা কি লাল হয়ে যাবে না? এই লোহার টুকরোটা কোনোভাবে যদি সূর্যের মধ্যে কেউ ফেলতে পারে তো কী হবে? সূর্যের মধ্যে থাকলে তো সূর্যই হয়ে বসে থাকবে, ও তো আর লোহা হিসেবে থাকবে না। তো এই ধ্রুব মহারাজ নারায়ণের স্পর্শে তার শরীরটাও চিন্ময় হয়ে গেছিল। তখন মৃত্যু বলছে যে আপনার ওই চিন্ময় শরীরকে ছোঁয়ার আমার কোনো যোগ্যতা নেই, আপনি বরং আপনার চরণধুলি দিয়ে আমাকে উদ্ধার করুন। তখন ধ্রুব মহারাজ এসে ওই মৃত্যুর মাথায় পা দিয়ে বিমানে চাপলেন। আর সিঁড়িতে পা দিতে হয় তো, মৃত্যুর মাথায় পা দিয়ে চাপলেন। তা কাকে জয় করলেন? এই ভাগবতে জানে যে মৃত্যুকে ধ্রুব মহারাজ জয় করেছিলেন। মৃত্যুর মাথায় পা দিয়ে বিমানে চেপে গেলেন। চেপে বিমান যেই চলতে শুরু করেছে, তখন দাঁড়াও এ কেন? বলছে আরে তোমরা আমাকে নিয়ে যাচ্ছ, কিন্তু আমি যে কৃপা পেয়েছি ভগবানের কার জন্য? আমার মায়ের জন্য। আমার মা আমাকে ছোটবেলায় শিক্ষা দিয়েছিল, তপস্যা করতে পাঠিয়েছিল, তবে তো তপস্যা করেছিলাম। আজকে মায়েরা যেতে দিতে চায় না, মায়েরাই বরং তপস্যা করতে গেলে কান্নাকাটি করে ছেলেকে আটকে রাখে। আমার মা আমার গুরুদেব, আমি মাকে ছাড়া যেতে পারবো না।
তখন ওরা বলছে ওই দেখো তোমার আগে একটা বিমান যাচ্ছে, দেখো আগের বিমানটা গিয়ে যাচ্ছে। আরে তাই তো, আমার মা তো আগেই চলে যাচ্ছে। বলছে কেন আমার মা আগে কি করে যাচ্ছে? বলছে তোমার মা কিছু করেনি, কিন্তু এই যে তোমাকে এই যে একটা ভালো শিক্ষা দিয়েছিল, তোমাকে ওই যে ভগবানের চরণে নিয়ে গেছিল, এই কাজ করে যে গুরুদেবের কাজ করেছে, তার জন্য গুরুদেবের শিষ্য যদি সঠিক ভক্ত হয় তাহলে সেই গুরুদেব এমনিতেই ভগবত ধামে যায়। একই রকমভাবে কোনো পিতা মাতার সন্তান, মায়ের ছেলে বা বাবার ছেলে যদি আদর্শ ভক্ত হয়, তাহলে তার পিতামাতা যতই পাপ করুক না কেন, মৃত্যুর পর তারা ভগবত ধামে যাবে, ফিক্সড। বুঝতে পারলেন? কোনো স্বামীর স্ত্রী, কোনো পিতার পুত্র আর গুরুর শিষ্য, এই তিনজন খারাপ কাজ করলে ওই তিনজনকে নরকে যেতে হয়। আর এরা যদি ভালো কাজ করে তাহলে স্বর্গে যায়, আর ভক্ত হলে পরে এরা বিনা পরিশ্রমে ভগবত ধামে যায়। তো সুন্দরভাবে রথ এসে সুনীতিকে ধ্রুব মহারাজের আগেই নিয়ে চলে গেল। ধ্রুব মহারাজকে আর বলতে হলো না, আর মাকে কষ্ট করে তপস্যা করতে হয়নি। তার যাওয়ার আগেই তার মা দেহত্যাগ করে দিয়েছে, তার মাকে রথে চাপিয়ে নিয়ে চলে যাচ্ছে। ওটা তো ভগবান বলেও নি যে তোমার মাকেও নিয়ে যাওয়া হবে, চাইতেও ভুলে গেছিল, কিন্তু ফ্রিতে। মায়ের মানে মুক্তিটা হচ্ছে ধ্রুব মহারাজের সঙ্গে ফ্রিতে। তো এমনিতেই ওর মা এই পদটা পেল। তাহলে দেখছেন তো, মানে কোনো পুণ্যকর্ম করার জন্য, মানে ভগবানের ভক্ত হলে পরে এত লাভ যে তাকে মুক্তির জন্য লড়াইতে হতে হয় না, মুক্তি সে এমনিতেই পেয়ে যায়, বরং মুক্ত হয়ে এমন জায়গায় যায়। এইবার ভাবুন, এই ধ্রুব মহারাজ, তার মা বা আমরা তো সেই জড়জগতে জেলখানার কয়েদি। আমরা যখন এখান থেকে যাবো, কে নিয়ে যাবে? যমদূত এসে নিয়ে যাবে, যদি ভক্ত না হতে পারি ভালো করে। কিন্তু ধ্রুব মহারাজকে নিয়ে গেল কারা? রথ নিয়ে এসে। তাহলে বুঝুন, যে বলেছিলাম না জেলের মধ্যে গাড়ি নিয়ে এসেছিল, এটা তো জেলের মধ্যে গাড়ি এনে মালা পরিয়ে এমনভাবে নিয়ে যাচ্ছে, একদম শঙ্খ কাসর ধ্বনি করে তাকে পূজা করতে করতে নিয়ে যাচ্ছে, এমনকি তার আত্মীয়কেও চাপিয়ে নিয়ে যাচ্ছে। তা সুতরাং এইভাবে কারো সন্তানকে কেউ যদি সঠিক শিক্ষা দেয় ছোটবেলা থেকে, যে বৈদিক নিয়মে যদি আমরা চলি সারা জীবনটা, যদি বেদে যেরকম বলেছে সেই রকম শিক্ষা অনুসারে যদি আমরা পালন করি, আর একটা সময় পর এরকম পালন করতে করতে আমাদের মধ্যে বৈরাগ্য আসবে, তখন এমনিতেই ভালো জিনিসের প্রতি এত আকর্ষণ আসবে যে খারাপ জিনিসের প্রতি আকর্ষণ কেটে যাবে। তখন অতি সহজে আমরা এই জড়জগৎকে ত্যাগ করে চিন্ময় জগতে প্রবেশ করতে পেরে যাব। এটা একটা ছবি তোলার মতো। আমরা তো ধ্রুব মহারাজের মতো নই যে সশরীরে প্রবেশ করব, কিন্তু আমরা একটা জিনিস আমরা লাভ হবে, সেটা কি? আমাদের মৃত্যুটা কষ্টকর হবে না। একটা মুহূর্তের মতো, যেমন আমরা কখনো ঘুমাই আর ঘুম থেকে উঠি, সেরকম মনে হবে আপনি ঘুমালেন, আর যে চোখ খুলছেন দেখছেন ভগবান বিষ্ণুর পার্শ্ব চলে এসছে, আপনাকে হাতে করে ধরে নিয়ে যাচ্ছে, কত সুন্দর। তা এই জিনিসটা সবাই চায় যে আমার পুত্র কন্যারও যেন জীবনটা এইরকম হয়, তাই না? আমরা এখন ধরুন একটা বয়সে আছি, আপনাদের প্রত্যেকের নিজের নিজের ছেলে মেয়ে আছে, তাকে ভালোবাসেন, প্রভু যা বলছে বলুক, এগুলো হয় নাকি? আমার ছেলেটাকে ভাই আমাকে ভালো বাবা বাচ্চা করে মানুষ করতে হবে। কিন্তু আপনি ভাবুন, আজ থেকে 50 বছর পর আপনার সন্তানটার কি হবে? তখনকার দিনে তার নাতিপুতি তাকে দেখতেও পারে, নাও দেখতে পারে, হয়তো দেখছে কঠিন রোগ হয়ে গেছে, বিছানায় পড়ে আছে, কেউ দেখছে না, কোনোভাবে অবহেলায় পড়ে আছে, কাঁদছে, কেউ দেখতে আসছে না। নিজের ছেলে কথা ভাবুন, আমি আমার কথা বলছি প্রত্যেকে। তখন আপনি তাকে এসে বাঁচাতে পারবেন? কেউ পারবো? আমরা জানতেই পারবো না যে সে কে কোথায় আছে, ভুলে যাব। কিন্তু ও বেচারা তো কষ্ট পাবে। নিজেরটা না ভাবুন, নিজের সন্তানটা ভাবুন, তা ওকে ওর সঙ্গে তাহলে কে থাকবে তখন? আপনি বলে টাকা লিখে দিয়ে যাবো, লিখে দিয়ে যেতে পারেন, লোকে চুরি করে নিতে পারে, তার নিজের ছেলেই তাকে ঠকিয়ে নিতে পারে, কত জায়গায় হয়। তাহলে কে থাকবে তার সঙ্গে? না, একজন আছে সে নিত্যকালের বন্ধু, যে আমাদের হৃদয়ে সবসময় কখনো আমাদেরকে ছাড়ে না, যে ধ্রুব মহারাজের বন্ধু ছিল, ধ্রুব মহারাজ যাকে দেখছিল হৃদয়ে, সেই বন্ধু আমাদের সবার মুখে বসে আছে। পরমাত্মা হিসেবে আমিও আছি, আমার পাশে তিনিও আছেন। আমরা যে কেউ যুগ ধর্ম পালন করে যখনই তার দিকে একটু তাকাবো, সে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে, আর কখনো আমাদের একা থাকতে হবে না। সেই জন্য আগেকার দিনের মানুষ 50 বছর হলে নিজে ঘর দুয়ার ত্যাগ করে বনে যেত, আর এখনকার মানুষ একটু বুড়ো গেলে ভয় পায় যে আমাকে ছেড়ে চলে যাবে, ও ছেড়ে মেয়ে দেখতে এসছে, ভালোই আছে ঘরে, ছেলেও ভালো রেখেছে, মেয়ে চলে যাবার সময় বাবা কান্নাকাটি করে, তুই চলে যাবে, আমাকে কে দেখবে, আমি একা হয়ে যাবো। তখনকার দিনে লোকে একা হতো কেন? না, পরম বন্ধুকে পেয়ে যেত, কারণ জানে একটা টাইমে এসে মৃত্যু তাকে আত্মীয় স্বজন থেকে আলাদা করে দেবেই। তার আগে আমার যে পরম বন্ধু, তার যদি হাত ধরে নিই, তাহলে মৃত্যু আর আমাকে ধরতে পারবে না, ধ্রুব মহারাজের মতো। বুঝতে পারলেন? সেই জন্য সময় থাকতে যদি আমরা হরি ভজন করি, এই জগতের এই যুগের সব কিছু খারাপ, কলৌ দোষ ও নিধি রাজন, এই কলিযুগটা হচ্ছে দোষের সমুদ্র। এখানে না চাইতেও আমাদের মনে পাপ আছে। আপনি হরিকথা শুনতে বসবেন, আপনার মন বসবে না, কিছুতেই না। এটা কলিযুগের প্রভাব, আপনাদের দোষ নয়। কিন্তু একটা ভালো আশা আছে। কি আশা? অস্তি এক মহৎ গুণ। এই কলিযুগ পাপের সমুদ্র হলো, একটা ভালো গুণ আছে। কি গুণ? কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ব্রজেত। ভাগবতম বলছেন যে এই যুগে কেউ যদি অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম করে, তাহলে সে অবশ্যই জগৎ থেকে মুক্ত হয়ে নিত্যধামে প্রবেশ করে।
ধ্রুব মহারাজের যুগ ধর্ম ছিল তপস্যা, উনি তপস্যা করেছিলেন। যখন দশরথ এসেছিলেন, রামচন্দ্র এসেছিলেন, তখন যুগ ধর্ম ছিল যজ্ঞ। এই জন্য তারা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, বড় বড় যজ্ঞ করেছিলেন। দাপর যুগে ছিল বিগ্রহ অর্চন। তো শ্রীকৃষ্ণের নাতি বজ্রনাভ বৃন্দাবনে কত কত বিগ্রহ স্থাপন করে পূজা অর্চনা করেছিলেন। আর এই কলিযুগে হচ্ছে ভগবানের নাম সংকীর্তন, যেটা চৈতন্য মহাপ্রভু কত সহজে দিয়ে গেছে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবিধি পঞ্চতত্ত্বের ছবি বসিয়ে তার সামনে খালি হরি নামে মহাপ্রভুর পূজা হয়, আর কিছুতে নয়। আপনি পাপ করা বন্ধ করে দিয়ে, পাপ করাগুলো বন্ধ করে কেবলমাত্র ভগবানের দিব্য নাম জপ করবেন, তাহলে ভগবানের সঙ্গে ওই ধ্রুব মহারাজ যেমন লিঙ্ক হয়েছিল, আপনার লিঙ্ক হবে, ভগবান আপনাকে পরম ধাম দেবে। কিন্তু ভগবান ভগবদ গীতায় বলছে, এই এত কথা বললে পরও মানুষ কিন্তু আমার প্রতি আকৃষ্ট হয় না। এখন শুনছে হয়তো একটা পরিবেশের উপর কাজ করছে। এই দুদিন পরই যখন বিভিন্ন দেবদেবীর পূজা হয়, তখন মানুষেরা চট করে কোনো বিশেষ কিছু চট করে পাওয়ার জন্য আমাকে ত্যাগ করে বিভিন্ন দিকে ছুটে যায়। ভগবান বলছে, যাদের মন ছোট ছোট জিনিসের জন্য, ছোট ছোট লাভের জন্য যাদের মন আকুল, তারা কখনো আমার প্রতি আকৃষ্ট হয় না। তারা কাম স্তৈস্তৈর হৃত জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা। যারা কামনা বাসনা দ্বারা যাদের বুদ্ধি চলে গেছে, ধ্রুব মহারাজের বুদ্ধি যাদের স্থির নয়, ধ্রুব নয় যাদের বুদ্ধি, যারা খালি উত্তম হতে চায়, দুটো জিনিস, একটা ধ্রুব, একটা হচ্ছে উত্তম। ধ্রুব মানে হচ্ছে সেটা ঠিক চিরকাল থাকবে, এখন কষ্ট লাগছে, 4 মাস ছেলেটা কষ্ট করছে, নিত্যকাল থাকবে। আর উত্তম হচ্ছে এখন খুব আরামে আছে, কিন্তু অকালে তার চলে যাবে। তো আমরা উত্তম হতে চাই, সেই জন্য আমরা কখনো দুর্গার কাছে গিয়ে প্রার্থনা করি, আমাকে এটা দাও ওটা দাও। আবার দুর্গা পূজা হয়ে গেলো, আবার লক্ষ্মী দেবীর কাছে প্রার্থনা করি, আমাকে ধন দাও। আবার কার্তিকের কাছে প্রার্থনা করি, আবার সরস্বতীর কাছে, আমাদের সবার কাছে যাই। কেন যাই? কিছু ছোট ছোট জিনিস পাওয়ার জন্য। কিন্তু এরা যারা দেয়, ভগবদ্গীতায় পড়বেন, ভগবান বলছে এই ফলগুলো অনিত্য, চিরকাল থাকে না। আপনি যতদিন বেঁচে আছেন ততদিনই থাকবে, যেদিন মরে যাবেন এই ফলটাও ক্যান্সেল। কিন্তু ধ্রুব মহারাজের ফল কিন্তু চিরকাল। এটা হচ্ছে পার্থক্য। ভগবান আরেকটাও বলছে যে দেবদেবীর কাছে যখন আপনি কিছু চাইতে যান, আপনি যেটাই চাইবেন ভালো তপস্যা করলে তারা আপনাকে দিয়ে দেবে। আমি কিন্তু দেব না, আমি সেইটা দেব যেটা ওর দরকার। বলবেন তাহলে তো দেবদেবীরাই ভালো, চাইলে দিয়ে দেয়, ভগবান দেয় না। একটা পার্থক্য শুনুন। আপনার ছেলে যে শীতকালে ঠান্ডার মধ্যে পরীক্ষার আগের দিন এসে তার নাক দিয়ে জল পড়ছে, সর্দি পড়ছে, টানছে গাড়ি, নাক টানছে, আপনি ওষুধ দিয়েছেন, তা বলছে বাবা ওই আইসক্রিমের গাড়ি এসে আমাকে আইসক্রিম কিনে দিতেই হবে, কান্নাকাটি করছে। দেবেন? দেবেন কিনা? দিলেন না। কোনো রকমের দাদুকে ঠাকুমাকে মিথ্যা কথা বলে 10 টাকা জোগাড় করে এনেছে, মিথ্যা বলে অন্য কিছু নিয়ে কিনতে যাচ্ছে। বাবা দেখলে পরে দেবে কিনতে? ধরবে, এই কোথায় তোর এখন সর্দি লেগেছে, খবরদার খাবি না, 2 থাপ্পড় দেবে। ছেলে বাবার উপর রাগ করবে, তবু বাবা 2 চর দিয়ে ঘরে নিয়ে আসবে, বলবে কিছুতেই তোকে আইসক্রিম দেওয়া যাবে না। এটা হচ্ছে বাবা। আর এই ছেলেটাই যদি ওই 10 টাকার নোট নিয়ে আইসক্রিম আলার কাছে যায়, নিয়ে বলে যে কাকু আমার সর্দি লেগেছে, তবু আমাকে একটা 10 টাকার আইসক্রিম দাও, তো আইসক্রিম আলা কি বলবে? তোমার সর্দি লেগেছে, তোমাকে আইসক্রিম দেবো না? দিয়ে দেবে। ও যদি 10টা কেনে 10টাই দিয়ে দেবে। এই কাজটা দোকানদার দায়িত্ব নেবে, দোকানদার টাকা চায়, সে ছেলে আইসক্রিম খেয়ে নিমোনিয়া মরে গেলে পরে ওকে দিবে আইসক্রিম, যা চাইবে দিয়ে দেবে, কারণ সে কি পেয়েছে? তার থেকে টাকা পেয়েছে। এইরকম দেবদেবীরা আপনাদের কাছ থেকে পূজা পেলে আপনাকে দিয়ে দেবে, যদি ঠিক করে পূজা করেন। ও পূজাটা আদমনা করে বলে হবে না। যেমন হিরণ্যকশিপু, সে ব্রহ্মার পূজা করে তপস্যা করলো, তারপর কি করলো? সবাইকে জ্বালাতে লাগলো, তো তাকে তো বর দিয়ে দিয়েছিল। রাবণও বর পেয়ে গেছিল, তারপর মহিষাসুরও বর পেয়েছিল। বৃকাসুর তো শিবের কাছ থেকে বর নিয়েছে যে আমি যার মাথায় হাত দেবো সে যেন ভস্ম হয়ে যায়। বরটা পেয়ে শিবের মাথাতে হাত দিচ্ছে, শিবকে পুড়িয়ে দেবো, তা পার্বতীকে আমি ভোগ করবো। তাই এমন চিন্তা ভাবনা দেখুন। তা শিব তো জানে ওর মনে কি আছে, যেই পেয়েছে দিয়ে দিস। দেবদেবীদের কোনো দায়িত্ব থাকে না, আপনি যেটাই গিয়ে চাইবেন স্যাংশন। কি ওর দোকানের মতো কাউন্টারে আছে, মুখও দেখবে না, কাউন্টারে হাত বললেন টাকা, ওপাশে টিকিট চলে। ওরকম কি এসছে? পূজা এসছে, ঠিকঠাক পূজা করেছে, হ্যাঁ ঠিকঠাক পূজা করেছে, এই নাও বর। এবার তোমার বরে ভালো হবে খারাপ হবে সেটা কিন্তু দেখবে না। কিন্তু ভগবান দেখে যে এ বোকা, এ আমার থেকে এইটা চাইছে, আমি একে এটা দেবো না। তো ধ্রুব মহারাজ রাজত্ব লোভে তপস্যা করতে গেছিল, ভগবান দেখলো, তো ভগবান তখন হৃদয় থেকে কি করলেন? ভগবান তখন হৃদয় থেকে তাকে নিজের চরণ পাদ পদ্ম দিলেন। ভগবান বলছেন যে বোকা লোক আমার কাছে উল্টো পাল্টা যাবে, আমি কেন দেবো? আমি নিজের স্বচরণাম্বুজ দিয়ে তাকে এই মায়া থেকে তাকে উদ্ধার করব। তো ভগবান তাকে এমন বুদ্ধি দেন, তখন ওই তপস্যা করতে করতে তার কি হয়? তার মনের খারাপ ইচ্ছাগুলোই চলে যায়। মাত্র 4 মাসে ধ্রুব মহারাজের মনে যে খারাপ ইচ্ছা, রাবণ হিরণ্যকশিপু যখন তপস্যা করছে ওদের বাড়ছে ইচ্ছাগুলো, আরো তপস্যা করছি, এইবার ব্রহ্মা এলে এইটা চাইবো, ইন্দ্রকে আমি দেখাবো মজা, এরকম ভাবছে। আর ধ্রুব মহারাজ যত তপস্যা করছে তার রেকটিফিকেশন হচ্ছে, আস্তে আস্তে মনের সমস্ত চাওয়া পাওয়া চলে যাচ্ছে। যখন ভগবান এলো ও আর চাইছেই না,
বললো না যে আমি কাঁচের টুকরো চাইছিলাম, আপনি হিরে দিচ্ছেন, আমার কিচ্ছু চাই না। তখন ভগবান তাকে জোর করে দেয় যে না, এটা ভাববেন না যে ভক্তকে ভগবান দেয় না। ভগবান ধ্রুবকে দিয়ে দেখালো যে আমার তপস্যা করলেই যে এই জগৎ ছেড়ে আমার কাছে তা নয়, জগতেও থাকলো, সবচেয়ে বড় রাজাও হলো, ভোগও করলো, আবার সে দেহটাকে ত্যাগ না করে ধ্রুবলোকও স্থান পেল। তখন ভগবান তাকে রেকটিফাই করে, তারপর যখন তাকে পবিত্র করে বর দেয়, সেই বরটা নিয়ে সেই ব্যক্তি কোনো খারাপ কাজ না করে বরং জগতের কল্যাণ করে। কিন্তু আসুরিক লোকেরা দেবতাদের পূজা করে সেই বর নিয়ে সাধু মানুষদেরকে উৎপীড়ন করে। তো এইটাই হচ্ছে ভগবানের আশীর্বাদ আর অন্য কারুর আশীর্বাদের পার্থক্য। সেই জন্য ছোটোবেলা থেকে মা সুনীতির পদাঙ্ক অনুসরণ করতে হবে, নারদ মুনির পদাঙ্ক অনুসরণ করতে হবে। সুরুচিও ভুল বলেছিল, সুরুচি বলেছিল না যে ভগবানকে তপস্যা করলে আমার গর্ভে জন্মাবে। এই অহংকারের জন্য যখন উত্তম মারা গেল, তখন সুরুচি ওই ছেলের দুঃখে পাগল হয়ে ওই বনের মধ্যে প্রবেশ করে সেও মারা গেছিল। এইভাবে তার প্রায়শ্চিত্ত হয়েছিল। কিন্তু সুনীতি বলেছিল যে ওই মা সৎমা হলেও যা বলেছে সঠিক গুরুদেবের কথা বলেছে। তো উনি হচ্ছেন ওনার পথপ্রদর্শক গুরু, প্রথম গুরু, যে বত্ম প্রদর্শক গুরু। একজন হচ্ছে শিক্ষাগুরু, আরেকজন হয় দীক্ষাগুরু। তা নারদ মুনি ছিলেন ধ্রুব মহারাজের দীক্ষাগুরু, শিক্ষাগুরু। স্বয়ম্ভু মনুও ছিলেন শিক্ষাগুরু, আর মা ছিল তার প্রথম পথপ্রদর্শক গুরু। তো এইরকম শিষ্য যখন উদ্ধার পায়, পিতা মাতা গুরু সকলকে উদ্ধার করে নিয়ে যায়, নিজেকেও উদ্ধার করে। হরিনাম সংকীর্তন কি, সংকীর্তনকারী ভক্ত বৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে।